So, request না রেকর্ডিং স্যার unmute yourself if you don't speak. Okay, thank you very much. So we have 60 members. So what were we learning yesterday? Share the screen with you. I think you can see the screen. So if I go back a little bit, so five senses, I do, I am doing, I have done, and I will do. I take, I am taking, I have taken, I took, I will take. I read, I am reading, I have read, I will read. So we know the five senses. একটা কাজকে আমরা পাঁচটা সিচুয়েশনে পাঁচ রকম ভাবে বর্ণনা করতে হবে. So did you, I told you an assignment to read the book. Did you read the book? পড়তে পারছিলেন সবাই? পড়তে পারছেন? Yes or no? Yes. Thank you very much. আনিসুল ইসলাম, সালমা, সিদ্দিকা, সাইদুর রহমান, নৌসার, তাসনিমুল হাসান, নৌসার, ওকে, রোমেনা মল্লিক, নৌসার. It's okay, but you have স্যার to. আমার এখানে গত 2 দিন ইলেকট্রিসিটি শাটডাউন ছিল, মেইনটেনেন্সের কাজ চলতেছে। Oh, so sad. একটু কষ্ট করে বইটা পড়তে হবে, নাহলে এই যে কষ্টটা বৃথা যাবে। So anyhow, thank you very much. সো আজকে ক্লাসের পরে অবশ্যই নেক্সট উইকের আগে বই পড়ে শেষ করতে হবে, যেহেতু একদিন সময় ছিল, এটা কনসিডার করা হইলো আজকের মতো। So now we were talking about I do sense. আমাদের I do sense. What is I do sense? বলছিলাম কাজ বুঝবো, কাজ খুঁজবো, কাজের ইংরেজি জানবো, জানার পূর্বে নিজের নাম বসায় দিব, এটা মনের ভাব প্রকাশ হবে, কিছু একটা বলা হবে, কোনো একটা কাজ করা, বর্ণনা করা, বোঝানো হবে। সো যে সেন্সটা পড়ছি বাট বুঝি না স্যার, হালিমা পড়লে কেন, আমার কথা শুনলে তো বোঝার কথা। হ্যাঁ, সো আই ডু সেন্স, তো আই ডু সেন্সে আমরা শুধু, আমরা তো কাজ একা করব না, আমরা কাজ করি, উই সেন্ড, ইউ সেন্ড, দে সেন্ড। আমরা বুঝলাম হি সেন্ড হবে না, হি সেন্ডস। এস যুগ হবে, বাট সাউন্ড যুগ হবে যা সাউন্ড। দুইটা সাউন্ডের কথা বলেছিলাম, সা এন্ড যা। হচ্ছে প্রেসার কুকারের সাউন্ড, আর যা হচ্ছে ভোমরা পোকার সাউন্ড। টেবিল ফ্যানের ভিতরে পলিথিন ঢুকাই দিলে যে সাউন্ড হয়, এটা ভাইব্রেশন সাউন্ড হয়। দিস ইজ দ্য অ্যাবসলিউট সাউন্ড অফ লেটার জেড। জেড এর সাউন্ড বসাইতে হয়, দুইটা সাউন্ড, এক্সট্রা সাউন্ড যোগ করতে হয়। আইডিও সেন্সে একটা ব্যতিক্রম ঘটনা, সাবজেক্ট যদি সংখ্যায় একজন বা একটি হয়, ছোটবেলায় যেটা পড়ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কাজের সাথে একটা এক্সট্রা সাউন্ড যোগ করতে হয় বলার সময়, আর লেখার সময় এস বা ইয়েস যোগ করতে হয়। তো যেহেতু এস বা ইয়েস যোগ করা, আমাদের রাইটিং ইজ নট দ্য কনসার্ন এট দ্য মোমেন্ট, এখন আমরা কথা বলার সময় একটা এক্সট্রা সাউন্ড যোগ করতে হবে। দ্য সাউন্ড ইজ সা অথবা জা সাউন্ড। তো এখানে স্যান্ড হলে স্যান্ডস, যা সাউন্ড যোগ হবে, শি স্যান্ডস, আরব স্যান্ডস, মানহা স্যান্ডস। গো গো ঠিক আছে, বাট হি গোজ, শি গোজ, আরব গোজ, মানহা গোজ, যা সাউন্ড। But speak, I speak, we speak, you speak, but he speaks. I mean, sa sound. She speaks, Arab speaks, Manha speaks. Then the question was, sa zan is good. সা কখন, যা কখন। পাঁচটা সাউন্ডের কথা বলছিলাম, একটা কাজ যদি পাঁচটা সাউন্ডের কোনো একটা দিয়ে শেষ হয়, পাঁচটা সাউন্ড বাংলা দিয়েও চিন্তা করতে পারি, নো প্রবলেম। ফ, খ, ঠ, থ, ফ। আর যদি ইংরেজিতে বলি, ফা,
খা, ঠা, থা অ্যান্ড ফা। একটা ভার্ব বা একটা অ্যাকশন বা একটা কাজ যদি এই পাঁচটা সাউন্ডের কোনো একটা দিয়ে শেষ হয়, আর তার সাথে যদি আমাকে এক্সট্রা সাউন্ড যোগ করতেই হয়, ইফ আই এম অবলাইজড, তখন আমাকে অবশ্যই সা সাউন্ড যোগ করতে হবে। আই স্পিক, বাট হি শি ইট স্পিক্স। আই কমেন্ট, হি শি ইট মাই ফাদার comments, my mother comments. I bath, he baths, she baths. So পাঁচটা সাউন্ড ফ, খ, ঠ, থ, ফ বাংলায়, ফ, খ, ঠ, থ, ফা in English. এই পাঁচটা সাউন্ড ছাড়া অন্য যে সাউন্ড দিয়ে কাজ শেষ হোক না কেন, তার সাথে যদি এক্সট্রা সাউন্ড যোগ করতেই হয়, দেন উই উইল অ্যাড দ্য যা সাউন্ড। তাহলে play, plays, I play, he plays, I decide, he decides, I move, she moves, I try, she tries, I send, he sends the sound. Then the final was I use, we use, you use, they use, but he uses. যদি কাজটার শেষে যদি সা অথবা যা অথবা এই ধরনের এই জাতীয় কোনো একটা সাউন্ড অলরেডি থাকে, এবং আমাদেরকে যদি এক্সট্রা সাউন্ড যোগ করতে কষ্ট হয়, তাহলে কষ্ট করার দরকার নাই, আমরা একটা ইজ সাউন্ড যোগ করে দিব। এম ইজ, আর এই মাঝখানে যে ইজ, ইজ সাউন্ডটা খুব ফাস্ট যোগ করে দিব, ইউজেস। So I use, we use, you use, they use, but he uses, she uses, Araf uses, Manha uses. And I told you one thing, the rule I have shown you is the same for making plural. So sometimes হুম। we have to খাইলে make, খাও, না খাইলে কষলেও না। না খাইলে কষলেও না, হাত দিয়ে ফেলো। sometimes, sometimes, খাইলে খাও, কষলেও না। sometimes, Salahuddin, turn off your mic, please. So sometimes we have to make plural of a singular noun. একটা singular noun কে plural করতে হয়, book, books, friend, friends. The rule is same. নাউনের পরেও যদি এরকম আহ ফ, ফ, খ, ঠ, থ, ফ দিয়ে যদি শেষ হয় নাউনটা, তখন আমরা সা সাউন্ড যোগ করে প্লুরাল করব। যেমন বুক, খা সাউন্ড বুকস, ফ্রেন্ড, ডা সাউন্ড ফ্রেন্ডস। আবার ম্যাচ, নাউন ম্যাচ, ম্যাচেস, ক্যাচ, ক্যাচেস। সো এরকম ইজ সাউন্ড যোগ করতে হবে। Then we talked about the secret of a long sentence that I told you to study at home. আমরা বলছিলাম কথার মালা, ফুলের মালা, পুঁথির মালা। সো আমরা যখন একটা বড় বাক্য বলবো, আমরা এখনো আইডুসেন্স আমরা শুরু করলাম। we will learn আইডুসেন্স। সো আইডুসেন্স শেখার আগে, আইডুসেন্স আমরা কখন ব্যবহার করব, কেন ব্যবহার করব, what do we want to convey by using the আইডুসেন্স, আমরা আসলে কি মনের ভাব কনভে করতে চাই আইডুসেন্স ব্যবহার করে, এটা আমরা উই উইল লার্ন লেটার। সো একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটে আইডুসেন্সে, আর কোনো সেন্সে এই ঘটনা ঘটবে না, এটা নিয়ে কথা বললাম। আইডোসেন্সে কখনো কখনো কাজের সাথে সা অথবা যা সাউন্ড যোগ হয়। হ্যাঁ, তো আর তারপরে আমরা আলোচনা শুরু করলাম যে একটা বাক্য আমরা কিভাবে বড় করে, আসলে বড় বাক্য বলার রহস্য, সিক্রেট অফ আ লং সেন্টেন্স। বললাম এটা নাথিং, কথার মালা। আমরা ফুলের মালা গাঁথি ফুল দিয়ে, পুঁথির মালা গাঁথি পুঁথি দিয়ে, আর আমরা একটা বড় কথার মালা তৈরি করে হচ্ছে ইনফরমেশন দিয়ে, তথ্য দিয়ে। সো তথ্য দিয়ে আমরা একটা কথা বলি, একটা তথ্যের পরে আরেকটা তথ্য, একটা ইনফরমেশনের পরে একটা ইনফরমেশন বসায় বসায় উই টেল আ বিগ সেন্টেন্স। একটা বড় মনের ভাব প্রকাশ করি, একটা বড় কথা বলি। বাংলায় বলে সেন্টেন্স, সরি বাংলায় বলি বাক্য, ইংরেজিতে বলি সেন্টেন্স।
একটা বড় সেন্টেন্স বা বাক্য বলি। সো ইনফরমেশন, ইনফরমেশন গুলো বসানোর সময় হোয়াট উই নিড টু থিঙ্ক, আমাদের যেটা চিন্তা করতে হবে যে ফার্স্ট অফ অল উই নিড টু থিঙ্ক অ্যাবাউট, আমাদের আগেই কথা ছিল কাজ বুঝি কাজ খুঁজি কাজের ইংরেজি জানি, কাজের ইংরেজি জানবো, তার আগে যে কাজটা করে তাকে বসাবো। অলরেডি এটা মনের ভাব প্রকাশ হয়ে গেছে, আই সেন্ট, আই ডু সেন্স। তো এরপরে আমরা কিছু তথ্য বসাবো, কিছু কোয়েশ্চেন, কাজকে কিছু কোয়েশ্চেন করার মাধ্যমে, কে কাজ কাকে কি কিভাবে কোথায় কখন কেন। So I send Kake, my father, my mother, means him, her, my boss, key, letter, gift, mails by post, কিভাবে, কোথায়, কখন, and কেন, to support my family. I send my father some money by post, eh, every month to support my family. So in this way, we can make sentences on our own and we can start speaking with ourselves. তো আমরা বলছিলাম কাজ বুঝি কাজ খুঁজি কাজের ইংরেজি জানি, ইংরেজি জানার পরে এই কাজটাকে পাঁচটা সিচুয়েশনে পাঁচ রকম ভাবে মানুষের কাছে বর্ণনা করতে শিখি। এবং এই কাজটাকে, হ্যাঁ, আমরা যেভাবে এটাকে এক্সপান্ড করতেছি, বড় করে তার সাথে আরো কম্পোনেন্টস ওরা শুধু ইনফরমেশন যোগ করে একটা বড় বাক্য তৈরি করতে শিখি এবং নিজে নিজে চর্চা করা শুরু করি। সো বলছিলাম যে আপনি যেখানে যে অবস্থায় থাকেন নিজেকে একটা কোয়েশ্চেন করবেন, এখন আমার হাতে যে কাজটা আছে কাজটা কি, কাজের ইংরেজিটা কি। তো যদি ইংরেজিটা জেনে যান দেন আপনি পাস্ট টেন্সে কনভার্ট করেন এবং এই যে সূত্রটা দিয়ে দিলাম, দ্য ফর্মুলা, দ্য রেসিপি আই শুড সে, এটা নিয়ে চিন্তা করে করে বাক্যগুলোকে বড় করার চেষ্টা করি, নিজে নিজে চর্চা করি। এই পর্যন্ত আমার মনে হয় আই ওয়াজ হিয়ার লাস্ট ক্লাস, এখানে ছিলাম। এখন আমি এক দু একজনের সাথে একটু মত বিনিময় করতে চাই, কথা বলতে চাই। সো ফার্স্ট অফ অল আমরা কথা বলতে চাই রোজিনা, রোজিনা, ইয়েস স্যার। ওকে। সো আপনি আমাকে সূত্রটা বলেন তো। কে কাজ কাকে কি, কিভাবে কখন, কিভাবে কোথায় কখন কেন। তাহলে বলেন তো, আহ, আপনি এটা কাজ হলো আপনার গিভ, তাই না? জি। তাহলে আমরা প্রথমে জি বসাই স্যার। আই, আই গিভ। তাহলে আমি যদি বলি আমার জি বাবাকে, স্যার। আমার বাবাকে, আমার আমার বন্ধুকে দেই, কি বলবো? আমার বন্ধুকে দেই, হুম। মানে মাই, আ- না, আমি আমার, আই গিভ, হ্যাঁ, আই গিভ কাকে মাই ফ্রেন্ডস। কি দেই, ধরেন বললাম যে একটা গিফট দেই, তাহলে কি হবে? আই গিভ মাই ফ্রেন্ডস হুম, একটা গিফট কি দেই, একটা আই গিভ, হ্যাঁ, আই গিভ মাই গিভ ফ্রেন্ড। তো আপনি পারতেছেন, হ্যাঁ। আই গিভ মাই ফ্রেন্ড। একটা গিফটের স্যার ইংরেজি কি হবে? একটা কি মানে গিফট, গিফট উপহার। আমি তো, ওয়ান। হ্যাঁ, উপহার ইংরেজি কি? গিফট। স্যার, আই নুসরাত জাহান কিছু বল। আই গিভ মাই ফ্রেন্ড ওয়ান স্যার গিফট। প্রেজেন্ট বলা যায় না? হ্যাঁ হ্যাঁ, ওটা যে কোনো কিছু বলা যায়, আমরা দেখতেছি জাস্ট ইনফরমেশনটা ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, আই গিভ মাই ফ্রেন্ড গি ওয়ান গিফট, তো আমরা বলি না, আমরা বলি ওয়ান মানে হলো মানে একটি, আ, বা আমরা যেটা এ বলি। সো গিফট, একটি গিফট, আই গিভ মাই ফ্রেন্ড গিফট। হ্যাঁ, আই ফ্রেন্ড, আই বছরে একবার, ইংরেজি কি? ওয়ান্স এ ইয়ার। ওয়ান্স ইন আ, ওয়ান্স ইন আ ইয়ার। তাহলে আমার বন্ধুকে আমি একটা বছরে একবার একটা গিফট দেই।
তাহলে আমার এখানে তথ্য কি কি লাগতেছে? আই গিভ কাকে? মাই ফ্রেন্ড কি? আ গিফট। আই গিভ মাই ফ্রেন্ড আ গিফট। কিভাবে? নাই, কোথায় নাই, কখন আছে, রাইট? ওয়ান্স ইন আ ইয়ার। in ইন আ ইয়ার, year. বছরে একবার। তাহলে আই গিভ মাই ফ্রেন্ড আ গিফট ওয়ান্স ইন আ ইয়ার। ওকে, এনিহাউ থ্যাংক ইউ ভেরি মাচ রোজিনা। হ্যাঁ, তারপরে ফারহানা রহমান। ফারহানা রহমান, ইয়েস স্যার। ফারহানা রহমান, আমি আগামী দিন আহ, আমি আগামী দিন বাড়ি যাব আমার আম্মার সাথে দেখা করতে। তাহলে আপনি আমাকে বলেন কাজটা কি? আমি আমার আম্মার সাথে আগামীকালকে বাড়ি যাব। আমি আগামীকাল বাড়ি যাব, অথবা আমি আমার আম্মার সাথে দেখা করতে আগামীকাল বাড়ি যাব। তো আমি একটা কথা বললাম এরকম। তো আমরা জাস্ট অ্যানালাইসিস করতে চাই যে এখানে আমরা কি কি ইনফরমেশন দিয়ে কথাটা বললাম। তো এখানে কাজটা কি? এখানে হচ্ছে যাওয়াটা, গো। যাওয়াটা কাজ, গোটা কাজ। ভেরি গুড। যেহেতু আমাদের পাঁচটা সেন্স আছে, তো ধরে নিলাম এটা আই উইল ডু হবে। আই তাহলে উইল গো। আই উইল গো হবে। আচ্ছা, তাহলে আসেন, কে যাবে? আই আই। যাওয়ার ইংরেজি কি? উইল গো। যাবো গো। যেহেতু। উইল গো। আচ্ছা, তাহলে আই উইল গো। কাকে যাব নাই, কি যাব নাই, কিভাবে যাব নাই, কোথায় যাব আছে, কোথায় যাব? বাড়ি। তাহলে আই উইল গো হোম। উইল গো হোম আচ্ছা, কখন? টুমরো। টুমরো। তাহলে ইংরেজি কি হলো পুরাটা? আই উইল গো হোম টুমরো। কেন যাব? আম্মার সাথে দেখা করতে। দেখা করা ইংরেজি কি? টু মিট। দেখা টু করতে। মিট। টু মিট মাই। টু মিট মাই মাদার। তাহলে পুরো বাক্যটা কি হয়ে গেল? আই উইল গো হোম টুমরো টু মিট মাই মাদার। টু সি মাই মাদার। মিট অথবা we can also use see, to see my mother. মাদার। Okay, good. So thank you very much. এখন সি, আমরা একটা কাজ পেয়ে গেলাম। লার্ন, আই লার্ন কি, কাকে নাই, কি? আই লার্ন ইংলিশ। কিভাবে, কোথায়? অ্যাট লার্নিং আমাদের একটা এন্টিটি, অথবা হ্যাসেল ফ্রি এডুকেশন। আই লার্ন ইংলিশ অ্যাট হ্যাসেল ফ্রি এডুকেশন। কেন? টু গো অ্যাব্রোড। কেন? টু গেট আ গুড জব। কেন? টু টেক পার্ট আইএলটিএস এক্সাম। সো আই লার্ন ইংলিশ অ্যাট হ্যাসেল ফ্রি এডুকেশন। এখানে লার্নিং শব্দটা আছে, এখানে আমরা যে হ্যাসেল ফ্রি এডুকেশন ইউজ করি। আই লার্ন ইংলিশ অ্যাট হ্যাসেল ফ্রি এডুকেশন টু টেক পার্ট আইএলটিএস এক্সাম। এখন আই টেক এক্সারসাইজ। এখন আমরা মেইন পয়েন্টে এখন পর্যন্ত, যদি ইফ ইউ হ্যাভ গট এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি। Now we are diving into new I will give you new information, and আমরা আইডু সেন্সের একটু ডিপ, হ্যাঁ, একটু ভিতরে ঢুকবো, আর একটু ভিতরে ঢুকবো। I will go to my village tomorrow to visit my mother. অনেকে চ্যাট বক্সে লিখে ফেলছেন। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন মাই কোয়েশ্চেন ইজ, আই টেক এক্সারসাইজ। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, এই কথাটা কোন সেন্সে বলা আছে? এই কথাটা বলা আছে, অফকোর্স, I do sense that. ভেরি গুড রুজিনা, এটা বলা আছে আইডু সেন্সে, কথাটা বলা আছে। হ্যাঁ, আমার এটা জানা খুব দরকার ছিল, এই কথাটা কোন সেন্সে বলা আছে, আইডু সেন্স। ওয়ান্ডারফুল। এখন আমরা ঢুকবো হচ্ছে আই টেক এক্সারসাইজ। এই কথাটা দিয়ে আসলে আমরা কি মনের ভাব প্রকাশ করলাম? আই ডু এক্সারসাইজ মানেটা কি? এটা যেমন আমরা এই আই ডু এক্সারসাইজ কেন বলবো? কেন এটা, এই কথাটা বলা দরকার? এটা কখন বলবো, এবং এটা কোন পরিস্থিতিতে বলবো যে আই টেক এক্সারসাইজ?
ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আবার বলতেছি। এখন আমি বললাম আই রিড নিউজ পেপার, কোন সেন্সে বলা আছে কথাটা? আই রিড নিউজ পেপার, আই রিড নিউজ পেপার। তাহলে আমি স্পষ্টত দেখতে পাচ্ছি আই ডু সেন্স দিয়ে কথাটা বলা আছে, আই রিড নিউজ পেপার, আমি পড়ি কি? নিউজ পেপার। তাহলে আই রিড নিউজ পেপার কথাটা যে আমি বলবো, এটা দিয়ে, এই কথাটা দিয়ে আসলে অ্যাকচুয়ালি আমি কি মনের ভাব প্রকাশ করার চেষ্টা করতেছি? এটা দিয়ে প্রকাশ করা হয় স্যার, আমি প্রতিদিন এই কাজটা করি। না, এই প্রতিদিন করি তো নাও হইতে পারে। আমি প্রতি শুক্রবারে, মানে প্রতি সপ্তাহে একদিন পড়ি, 3 দিন পড়ি না। পত্রিকা মাঝে মাঝে আসে না, এই মাঝে মাঝে বৃষ্টি থাকে, এর মানে এই না যে আমি প্রতিদিন পড়ি। কাজটা এখন করতেছি বোঝায়। না, জীবনেও না, এখন করতেছি হইলে বলতাম আই এম টেকিং এক্সারসাইজ, আই এম রিডিং নিউজ পেপার। আমি ভাত খাই এক্সাম্পলটা দিয়ে প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে যারা যারা ছিলেন, আই ওয়ান্টেড টু এক্সপ্লেন ওয়ান থিং, যে স্যার, এটা বলতে বোঝায় যে আমার মানে আমি যে কাজ করি তার মধ্যে একটা আছে, মানে আমার লাইফে যত কাজ আছে তার মধ্যে এটা উপস্থিত আছে। আরে ভেরি গুড, আপনি বই পড়ে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আসতেছি। দ্যাট মিনস এই কি বলে, আই টেক এক্সারসাইজ, কি জন্য বলতেছিলাম ভুলে গেছি মাঝখান দিয়ে। সো এনি হাউ, তো আমরা এই যে আমি যখন কেউ বলে আই টেক এক্সারসাইজ, হ্যাঁ, তো এখন আমি অ্যাকচুয়ালি, আমিও আপনাদের একটা কোয়েশ্চেন করছিলাম কয়েকদিন আগে, মানে গত ক্লাসে বা তার আগের ক্লাসে, আপনারা কি ঘুমান? তো আপনারা বলছিলেন যে, অনেকে বলছিলেন না ঘুমান না। হ্যাঁ, তো এই প্রশ্নগুলার প্রশ্ন ভুল, উত্তর ভুল। তো এইগুলা নিয়ে আমরা আজকে কথা বলবো। আই ডু সেন্স আমাদের বাংলাদেশে, আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের সাথে ইংরেজি ল্যাঙ্গুয়েজের ভাষার অনেকগুলা পার্থক্য আছে। পার্থক্যের একটার মধ্যে আমরা বাঙালিরা, বাংলা আই ডু সেন্স তো বাংলায়ও আছে, তো যেটাকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বলি, গ্রামারের ভাষায় যদি বলি, তো আমাদের যে বাংলা ভাষার যে প্রেজেন্ট সিম্পল টেন্স আর ইংরেজির প্রেজেন্ট সিম্পল টেন্সে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে একটা গ্যাপ আছে। গ্যাপটা নিয়ে আমরা একটু কথা বলবো, ব্যাপারটা আরো একটু স্পষ্ট হবে। এতদিন পর্যন্ত প্রেজেন্ট সিম্পল সম্পর্কে আপনি যা জানতেন, একটু দয়া করে একটু এজ ইউজুয়াল ওয়ার্ক, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। আহ অভ্যাসগত সত্য মেনে নিলাম, সবার কথাই মেনে নিলাম, কিন্তু এবার আমাকে একটু কথা বলতে দেন। আইডু সেন্স আমরা কখন ব্যবহার করব, কেন ব্যবহার করব, এই কথা বোঝার জন্য এবার আরেকটু আমাদেরকে একটু গল্প শুনতে হবে, গল্পটা শুনলে ক্লিয়ার হবে। আচ্ছা দেখেন, আমরা বলছিলাম এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে কাজ করা। আমরা শত শত কাজ করি, হাজার হাজার কাজ করি। আমরা প্রতি কদমে কদমে কাজ করি, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে কাজ করি। শুধু আমরা না, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যে যা কিছু আছে, মানব সৃষ্ট, আল্লাহ সৃষ্টি, হোয়াট এভার ইউ ক্যান সি অ্যারাউন্ড ইউ, আপনার আশেপাশে আপনি যা কিছু দেখতে পান, সবাই কোনো না কোনো কাজ করে। আর আমি বলছিলাম দ্য হোল ইউনিভার্স ইজ ফাংশনিং অন অ্যাকশনস, এই পুরা মহাবিশ্ব ব্রহ্মাণ্ড এই কাজের উপরে চলতেছে, সবাই সবার জায়গা থেকে কাজ করে। এখন আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠাইছে নিশ্চয়ই আমাকে, এবং পৃথিবীতে সবকিছু সবকিছু লিমিটেড, লিমিটেড মানে লিমিটেড মানে সীমিত। এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের রিসোর্স লিমিটেড। পৃথিবীতে আসি, ব্রহ্মাণ্ড বাদ দিই, পৃথিবীতে রিসোর্স লিমিটেড, অর্থাৎ পৃথিবীতে সম্পদ আনলিমিটেড নাই। আপনি আনলিমিটেড, যে আনলিমিটেড কোনো কিছুই নাই পৃথিবীতে, সব কিছু লিমিটেড। এবং এই পৃথিবীতে আপনাকে আল্লাহ পাঠানোর সময় লিমিটেড আয়ু দিয়ে পাঠাইছে আমাদেরকে। এটা কারো কারো 60, 70, 80, 90। এবং আমি যেটা বিশ্বাস করি, হোয়াট আই পার্সোনালি বিলিভ, এই পৃথিবীতে আসার সময় অবশ্যই আমি এই পৃথিবীতে বাইচে থাকার জন্য আমি কতটা নিঃশ্বাস নিব, অর্থাৎ আমার নিঃশ্বাস কতটা হবে, এই সংখ্যাও আল্লাহ জানে। এবং এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমার চোখের পলক কয়টা পড়বে, এটাও আল্লাহর কাছে হিসাব আছে। এবং একটা বেশি চোখের পলকও আমি পৃথিবীতে নিতে পারবো না। এবং আমার যে লিমিট আছে, ওই লিমিটের বেশি একটা নিঃশ্বাসও আমি নিতে পারবো না। আমার যে রিজিক আছে, আমার লিমিট যেটুকু আছে, তার বাইরে আমি একটা
একটা দানাও খাইতে পারবো না। তো সব কিছুই আসলে বেসিকলি আমাদের এই লাইফে লিমিটেড। তো সব কিছু যদি লিমিটেড হয়, আল্লাহ কি আমাকে আনলিমিটেড কাজ করার জন্য পৃথিবীতে পাঠাইছে? আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে মনে হয় পৃথিবীতে আমাদের কাজও লিমিটেড। তো তাহলে আয়ু লিমিটেড, রিজিক লিমিটেড, সবকিছু লিমিটেড, এবং পৃথিবীতে আমাদের কাজও লিমিটেড। আমরা আনলিমিটেড কাজ করি না। যদি আনলিমিটেড কাজ করতাম তাহলে আমি আকাশে উঠতাম পাখির মতো। এই আকাশে উড়া, এটা পাখিকে আল্লাহ দিছে, পাখির কাজ, এটা আমার কাজ না। বিমান চালানো হয়তো একজন মানুষকে দিছে আল্লাহ, এটা আমাকে দেয় নাই। এটা বিমান পাইলটের কাজ, এটা আমার কাজ না। সো প্রত্যেকটা মানুষকে আল্লাহ লিমিটেড কিছু কাজ দিয়ে পৃথিবীতে পাঠাইছে। তো এখন, এবং ইউ ক্যান কনসিডার, মানে আমি আরো একটু মানে ফান করে বলে আর কি। কেউ একজন লিখছে, স্যার আজকে কি ক্লাস হবে না? ক্লাস তো হচ্ছে। যিনি লিখছেন ক্লাস কি হবে না, উনি কি জয়েন করছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। আমি ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই পৃথিবীতে আসার সময় আমি আরো যেটা বিশ্বাস করি, আমার সাথে আমাকে এই পৃথিবীতে আসার সময় আল্লাহ যখন পাঠাইছে, তখন আমাকে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যেটা আমি বারবার বলতেছি প্রথম থেকে, ভাষা অর্জন করার একটা ডিভাইস, এটার মধ্যে গ্রামার দিয়ে দিছে, কিছু বেসিক ট্রেনিং দিয়ে দিছে আমাকে, এবং আমাকে একটা কাজের লিস্ট ধরায় দিছে যে যাও, এই পৃথিবীতে পাঠাইলাম তোমাকে, এই তোমার, তুমি এত বছর বাঁচবা, হ্যাঁ, এই এত কেজি চালের ভাত খাবা, এতটুকু সময় তোমার আছে, এই তো টাইম ফ্রেমের মধ্যে এই কাজগুলো আমি যেভাবে বললাম এইভাবে করে ফেরত আসবা। হ্যাঁ, সো এক্সাম সেন্টার, আর্থ ইজ এক্সাম সেন্টার টু মি। তো আমার কাছে যদি আবার ফেরত আসো, আমি যে কাজগুলো তোমাকে দিলাম, এই কাজগুলো আমার দেখানো পথে এই পৃথিবীতে যাবার, ডোন্ট ওয়ারি, ওইখানে তোমার জন্য আমি আগেই নবী রাসূল পাঠাইছি, এই কাজগুলো কিভাবে করতে হবে ওরা এগুলা তুমি গেলেই দেখতে পারবা, তোমাকে শিখাই দিবে সবাই। তো ফ্যামিলিতে তোমাকে একটা পাঠাবো, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই যে নিয়ে যাও তোমার কাজের লিস্ট, এই কাজের লিস্টটা দিয়ে দিলাম। এই কাজের লিস্টে যে কাজগুলো আছে, এই কাজগুলো আমার দেখানো পথে নিয়ম অনুসারে করে করে যদি ফেরত আসতে পারো, এই যে দেখো তোমার জন্য বেহেশত। আর যদি শয়তানের প্ররোচনায় পড়ে যাও, এই কাজগুলো যদি আমার দেখানো পথে না করো, তাহলে এই যে দেখো দুজক, এইখানে যাবা। এই সব কিছু দেখায় টেখায় আমাকে পৃথিবীতে পাঠাইছে অ্যাসাইনমেন্ট দিয়ে। তো এই পৃথিবীতে আসি আমি। এখন আমার কথা হচ্ছে, এই কাজের লিস্টের মধ্যে কতগুলা কাজ, এটা শুধু আমরা জানি না। যেমন আয়ু কত বছর বাঁচবো আমরা জানি লিমিটেড, কিন্তু কত বছর বাঁচবো জানি না। এই কিছু কিছু বিষয় আল্লাহ ইচ্ছাকৃতভাবে হিডেন রেখে দিছে, নাহলে মরার আগে মরে যেতাম। তো এবং আমার কাজের লিস্টের মধ্যে কতগুলো কাজ আছে, আনলিমিটেড না এটাও জানি, বাট নির্দিষ্ট সংখ্যক কাজ আছে, শুধু সংখ্যাটা জানি না। কত বছর বাঁচবো এটা জানি না, এবার এটা জানি যে আয়ু লিমিটেড, 100 বছরের বেশি হয়তো বাঁচবো না। কষ্ট না হলে 100 বছর কোনো রকমে বাঁচতে পারি, 110 বছর তো কিছুতেই বাঁচার সম্ভাবনা নাই। সো সংখ্যা জানি না। তো মানুষ আবার বুদ্ধিমান, মানুষ আবার কি করছে জানেন? মানুষ আবার বুদ্ধিমান প্রাণী, এখন কত বছর বাঁচবো জানি না, তবে আল্লাহ মানুষ আবার এভারেজ বের করে নিচ্ছে যে এভারেজে আমরা কত, বাংলাদেশের আয়ু মনে হয় 74+ বা 73+, যে আমরা গড়ে 75 বছর বাঁচবো। তো অনেক এভারেজ হিসাব হয়, গড়ে কতটুকু পানি খরচ করে মানুষ করবো এই পৃথিবীতে, গড় এভারেজ জানি, কিন্তু অ্যাকচুয়াল ফিগার জানি না। তো কেন এই কথাগুলো বললাম? ধরেন আমরা পৃথিবীতে বাঁচার জন্য এই আল্লাহ আমাদেরকে কাজ দিছে, আমাদের যে কাজের লিস্ট আছে, এই কাজের লিস্টের মধ্যে 5,000 কাজ আছে। ধরি এটা বীজগণিতের অঙ্কের মতো, ডোন্ট গো ফর গুগল ইট। আপনি গুগল করলে এটা পাবেন না, এটা গুগলের কোনো ইনফরমেশন নাই যে বেঁচে থাকার জন্য একটা মানুষ পৃথিবীতে কয়টা কাজ করে। এটা চ্যাট জিপিটিতেও নাই, জেমিনাইতেও নাই, গুগলেও নাই।
সো আমি সার্চ দিয়ে দেখছি এগুলা কোনো গবেষণা হয় নাই। তো যেহেতু গবেষণা হয় নাই, তো ধরে নিলাম আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমি আপনি ইন এন অ্যাভারেজ 5,000 কাজ করি, সংখ্যাটা 5,000। এই 5,000 কাজের যে লিস্ট আল্লাহ আমাকে ধরাই দিছে, এই যে লিস্টটা এক্স্যাক্টলি আমার ওয়াইফ মাঝে মাঝে বাজারে যাওয়ার সময় যে বাজারের লিস্টটা দেয় এরকম: 1 নম্বরে আলু, 2 নম্বরে পেঁয়াজ, 3 নম্বরে কাঁচামরিচ, 4 নম্বরে ধনেপাতা, ডট ডট ডট, এরকম একটা লিস্ট। তো আমার ওয়াইফের বাজারের লিস্টের মধ্যে 1 নম্বরে ধইন্যাপাতা আছে, আর আমি পৃথিবীতে আল্লাহ পাঠানোর পরে যে কাজের লিস্টটা দিয়ে দিছে, এই কাজের 1 নাম্বার কাজটা আমি জানি, আর 5,000 নাম্বার কাজটা আমি জানি, কিন্তু মাঝখানের কাজগুলোর সিরিয়ালটা আমি জানি না। 1 নাম্বার কাজ কি? পৃথিবীতে আসার পরে আপনার প্রথম কাজ কি ছিল? কেউ একজন বলেন। পৃথিবীতে আসার পরে আপনার কান্না করা, কান্না কান্না করা স্যার। কান্না করা। হালিমা, আনিসুল, কান্না করা হয় নাই। জন্ম নেয়া স্যার। জন্ম নেয়াটা জন্মগ্রহণ করা। জন্মগ্রহণ করাটা আমরা করতে পারি নাই, এটা বলছিলাম কোন এক ক্লাসে। জন্মগ্রহণ আমরা করতে পারি নাই, আমাদেরকে জন্ম দেওয়া হয়েছিল, এটা আমার কাজ না। আই ওয়াজ বর্ন, এই জন্য বলি আই ওয়াজ বর্ন, পেসিভ ভয়েসে বলি আমাকে জন্ম দেওয়া হয়েছিল। এটা আপনার কোনো কাজ ছিল না, আপনি পারেন নাই, এটা আল্লাহ আর বাপ মা সহযোগিতা ছিল। পৃথিবীতে আসার পরে আপনার প্রথম কাজ কোনটা ছিল? আপনার ওয়ার্ক লিস্টের প্রথম কাজ। রাজিয়া? স্যার কান্না করাই। নিঃশ্বাস নেওয়া। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই পৃথিবীতে আসার পরে দেখেন আপনি, আমি বলি আর কি, যে আমরা যে আগে জন্মের আগে বেহেশতি ছিলাম, আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম বেহেশতি ছিল। বেহেশতি থাকার পরে তো পৃথিবীতে তো আসলে আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, তো সে তো আসলে খুশি খুশি ভাবে আসে নাই। সে তো আল্লাহকে বলে নাই আমাকে পৃথিবীতে পাঠায় দাও। আল্লাহ অন্যায় করছে, বেহেশতে থেকে অন্যায়ের শাস্তি হিসেবে পৃথিবীতে পাঠাইছে। তো এজ এ বংশধর, আমি তার বান্দা, আরে আমি আদমের বংশধর হিসাবে আমাকে আল্লাহ যা খুশি খুশি ভাবে পৃথিবীতে পাঠাইছে এও না। তবে বেহেশতের আগে, জন্মের আগে যে আমি বেহেশতে ছিলাম, এটা একটা প্রুফ আছে। প্রুফটা হলো, বড় একটা বেহেশতে ছিলাম, তারপরে ছোট একটা বেহেশতে ছিলাম 10 মাস 10 দিন। তার মানে হচ্ছে আমার মায়ের গর্ভ। তো পৃথিবীতে বেহেশতের ছিটাফোটার এক্সাম্পল নাকি পাওয়া যায়। তো যদি আপনি পৃথিবীতে নাকি বেহেশতের কোনো সাউন্ডে কি সমস্যা হচ্ছে? তো এই 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 পৃথিবীতে বেহেশতের একটা সামান্য উদাহরণ পাওয়া যায় হলো মায়ের গর্ভ। মায়ের গর্ভে যখন ছিলাম কাজ করি নাই, ওখানে কোনো কষ্ট নাই, ওইখানে কোনো গরম নাই, ওইখানে কোনো ঠান্ডা নাই, একটা লিকুইডের মধ্যে ওলট পালট খাচ্ছি, এক অদ্ভুত ভালো লাগা, মজা আর মজা। নিঃশ্বাসটাও কষ্ট করে নেওয়া লাগে নাই, খাওয়াটাও নিজে খাওয়া লাগে নাই। মা খাইছে, খাওয়া হয়ে গেছে, আহ মা নিঃশ্বাস নিছে, আমার নিঃশ্বাস নেওয়া হয়ে গেছে। যখন আমরা পৃথিবীতে আসলাম, আসার পরে প্রথম যে কাজটা হয়েছে এটা হলো আমার মায়ের যে ফুসফুসের সাথে আমার ফুসফুসের কানেকশনটা ছিল, এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ডিসকানেক্ট, কেটে দেওয়া হয়েছে। তখন আমার ফুসফুসটা অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে প্রথম পৃথিবীতে এসে যে কাজটা করছিলাম এটা হলো নিঃশ্বাস নেওয়া। আমার ফুসফুস অ্যাক্টিভ হয়েছে, মানে আমার জীবন, হ্যাঁ, অক্সিজেন নেওয়া শুরু করলাম। আমার প্রথম কাজ, এই যে কাজ শুরু হয়ে গেল। আর সর্বশেষ 5,000 নাম্বার কাজটা হচ্ছে এই নিঃশ্বাসটা ত্যাগ করা। যেদিন এই নিঃশ্বাসটা চলে যাবে আমার কাজ শেষ, মারা যাওয়া। সো 1 নাম্বার কাজ নিঃশ্বাস নেওয়া, আর 5,000 নাম্বার কাজ হচ্ছে নিঃশ্বাস চিরতরে ত্যাগ করা। এই দুই মেরুর দুইটা কাজ যদি শুধু জানি, কিন্তু এরপরে যে সিরিয়ালটা কোন আছে। অনুষ্ঠানে যেমন আর জি, ফ্যামিলি অনুষ্ঠান না বাইরের অনুষ্ঠান? মাইকটা কেন অন করে কথা বলতে হবে? সো 2 নাম্বার কাজটা কি জানি না। 2 নাম্বারে হয়তো কান্না করা, খাওয়া, ঘুমানো, হ্যাঁ, এরকম করতে 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 করতে, হ্যাঁ, 4,000 নাম্বারে হয়তো আছে ইংরেজি শেখা, হ্যাঁ, এরকম করতে করতে 5,000 নাম্বার কাজটা হচ্ছে মারা যাওয়া। তাহলে ইমাজিন, একটা ইমাজিন করেন, ইউ হ্যাভ গট আ ওয়ার্ক লিস্ট।
আপনার পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা ওয়ার্ক লিস্ট আপনার কাছে আছে, যেটা নিয়ে আপনি 24 ঘন্টা ঘোরাফেরা করেন। এই ওয়ার্ক লিস্টের থেকে যে কাজটা আপনার প্রয়োজন হয় এটা আপনি ধরেন, হ্যাঁ, করে 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 শেষ করে আরেকটা ধরেন, আবার করে 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 শেষ করে আরেকটা ধরেন, আবার করে করে শেষ করে ওইটা রেখে আরেকটা ধরেন। এইভাবে এই কাজের লিস্ট থেকে আপনি কাজগুলো যেটা যে সময় দরকার ওটাকে পিক করেন, পিক করে ওইটা করেন। এইভাবে আপনি মৃত্যুর আগ পর্যন্ত এই 5,000 কাজ ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে আপনি করে করে মারা যাবেন, আমি মারা যাব। এখন আপনি কি ঘুমান? এই প্রশ্নের মানে কি? আপনি কি ভাত খান? এই প্রশ্নের মানে কি? আপনি কি ইংরেজি শেখেন? এই প্রশ্নের মানে কি? আপনি কি ঘুমান? এই প্রশ্ন দিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করছি, ভাই আপনি একটু, আমি জানি আপনি 5,000 কাজ করেন আমার মতো পৃথিবীতে বেঁচে থাকার জন্য। আচ্ছা, আপনি একটু দেখেন তো খেয়াল করে। তার আগে একটু আসতেছি, একটু শেষ করার আগে আমি একটু সাদিয়ার সাথে কথা বলতে চাই। সাদিয়া, আপনি কি আছেন? আর ইউ জি স্যার। সিরিয়াসলি আছেন তো? কথা শুনতে পাচ্ছি না কেন? জি স্যার, আমি আছি। আচ্ছা সাদিয়া, আপনার কি কোনো লাল জামা আছে? না। কোনো এই যে পিঙ্ক কালারের জামা আছে? জি। আছে? জি। গুড। আচ্ছা ঠিক আছে, আপনাকে আপনার সাথে আবার কথা বলবো। আপনার লাল জামা নাই কিন্তু পিঙ্ক কালারের জামা আছে, তাই তো? জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি আরেকজনের সাথে কথা, সাবিকুন নাহার, মিতু। জি স্যার। মিতু, আপনি কি ঘুমান? জি স্যার, ঘুমাই তো এখন না, প্রতিদিন ঘুমাই। আচ্ছা, আপনি, আপনার কি কোনো পিঙ্ক কালারের জামা আছে? আছে স্যার। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আপনাকে আমি আবার ডাকবো মিতু, আপনি তখন অবশ্যই আমার সাথে আবার জয়েন করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন। এখন আমি যে জিজ্ঞেস করলাম, মিতু আপনার কি পিঙ্ক কালারের জামা আছে, এটার মানে যা। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম আপনি কি ঘুমান, একই ধরনের কোয়েশ্চেন। আপনি কি ঘুমান প্রশ্নটাতে আমি আসলে যা জানতে চাইছি এটা আগে বোঝা দরকার, উত্তর পরে। আমি আপনার কাছে জানতে চাইছি, আচ্ছা ভাই, যে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে এরকম আমার মতো আপনি কি ঘুমান, তাহলে সে আসলে জানতে চাচ্ছে যে আমি জানি আপনি এই কথাগুলো, আমি এখন যেগুলো বলতেছি এগুলো হয়তো বলে না, সংক্ষেপে শুধু ছোট করে বলে আপনি কি ঘুমান। এটা এই বলার পেছনে যে স্পিকার, তার ইন্টেনশনটা কি, আসলে সে কি জানতে চাচ্ছে আপনার কাছে, কি ভাবনাটা তার যে আপনাকে কোয়েশ্চেন করলো আপনি কি ঘুমান। তারা অ্যাকচুয়ালি সাইকোলজি, মস্তিষ্কের মধ্যে কি চিন্তাটা করে সে আপনাকে কোয়েশ্চেনটা করলো, তার চিন্তাটা বুঝতে হবে। তার চিন্তাটা হচ্ছে সে আপনাকে বলতে চাচ্ছে, ভাই আমি জানি আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও কাজ করেন আমিও কাজ করি, তো আপনিও 5,000 কাজ করেন আমিও 5,000 কাজ করি। আচ্ছা, আপনি একটু চেক করে দেখেন তো আপনার যে মোট 5,000 কাজ, এই 5,000 কাজের মধ্যে ঘুমের কাজটা আছে কিনা। আপনি যদি খুঁজে পান তাহলে বলবেন ইয়েস, আর যদি খুঁজে না পান তাহলে বলবেন নো। যেমন আমরা সাবিকুন নাহার মিতুকে যখন জিজ্ঞেস করলাম, মিতু আপনার কি পিঙ্ক কালারের জামা আছে, চিন্তা করেন ওর সাইকোলজিতে কি ঘটে গেছে প্রশ্ন করার পরে। আমি যখন জিজ্ঞেস করলাম মিতু আপনার কাছে কি পিঙ্ক কালারের জামা আছে, সে এইখানে আছে ঠিকই, আমার সাথে কানেক্ট আছে ঠিকই, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়া তার আলমারি, ড্রয়ার, ড্রেসিং টেবিল, যেই যেই জায়গায় তার জামা কাপড় থাকে সব জায়গায় ঘুরে আসছে তার পিঙ্ক কালারের জামা আছে কিনা। খুঁজে টুজে ড্রয়ার, আলমারি সব খুঁজে যখন কোথাও একটা পাইছে, তখন শুধুমাত্র আমাকে উত্তরটা দিছে, স্যার পিঙ্ক আছে স্যার। আপনার হয়তো আপাতত দৃষ্টিতে মনে হইতে পারে যে প্রশ্ন, আমার প্রশ্ন এবং মিতুর আনসারের মধ্যে মাঝখানে কোনো গ্যাপ নাই, সময়ের রিয়েল টাইম উত্তর হয়ে গেছে। কিন্তু ভাই, হিউম্যান মস্তিষ্ক হইলো একটা সুপারসনিক পাওয়ারফুল বায়োলজিক্যাল কম্পিউটার।
ও যে পরিমাণ ডাটা ক্যালকুলেট করতে পারে পার সেকেন্ডে, পৃথিবীর সুপার কম্পিউটার গুলো এত এই পরিমাণ ডাটা পার সেকেন্ডে ক্যালকুলেট করতে পারে না। তো সাবিকুন নাহার মিতুকে বললাম, মিতু আপনার কি পিঙ্ক কালারের জামা আছে? তার সকল আলমারি ড্রয়ার খুঁজতে তার এত অল্প সময় লাগছে, মনে মনে, যেটা আমরা কাউন্টই করি না। সে খুঁজে পাওয়ার পরেই শুধু বলছে, জি স্যার, আমার পিঙ্ক কালারের জামা আছে। সাবিকুন নাহার, আমি যে আপনার সম্পর্কে কথাগুলা বললাম, কথাগুলা কি সত্য? জি স্যার, সত্যি। অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে, প্রশ্ন করছি সাবিকুন নাহার মিতুকে, আর বাকিরা সবাই, এখানে যারা মেয়ে আছে সবাই তাদের পিঙ্ক কালারের জামা খোঁজা শুরু করে দিছে। মেয়েরা বলেন, কথা কি সত্য? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, সবাই জামা খুঁজে, পিঙ্ক কালারের জামা খুঁজে শুরু করে দিছে। দ্যাট ইজ, আরো একটা এক্সাম্পল আমি দিয়ে নেই এই জায়গার ভিতরে। আপনি আপনি আপনাকে একজন এরকম ওষুধ বিক্রেতার মতো নিজেরে খুঁজে পাবেন। আপনি যাবেন আপনার পাশের দোকানের ফার্মেসিতে, গিয়ে জিজ্ঞেস করবেন, ভাই তোমার কাছে নাপা আছে? সে আপনাকে দুইটা উত্তর দিতে পারে, সাবিকুন নাহার মিতুর মতো, জি ভাই আছে, কয়টা লাগবে বলেন। আর না হলে বলবে, না, নাপা নাই, অন্যদিকে যান। আরেকটা কথা বলতে পারে, আবার বলতেছি, ঘটনাটা বুঝেন, সিচুয়েশনটা বুঝেন, ইংরেজি পরে শিখেন। আপনি ফার্মেসির দোকানে যাবেন, গিয়ে দোকানদার সামনে বসে আছে, ওকে জিজ্ঞেস করবেন, ভাই তোমার কাছে কি নাপা আছে? আপনাকে দুইটা স্ট্রেট উত্তর দিবে, এর বাইরে একটা উত্তরও দিবে না, লিখে দিলাম গ্যারান্টি। জি আছে, কয়টা লাগবে বলেন। আর না হলে বলবে, না নাই, নাপা নাই। আর না হলে কি বলবে জানেন, এসে দাঁড়ান ভাই আসতেছি, আপনাকে খাড়া করায় দিয়ে যাবে, ভিতরে যাবে, ফেরত আইসা আগের দুইটা প্রশ্নের উত্তরের যে কোনো একটা দিবে, জি আছে, কয়টা লাগবে বলেন, অথবা বলবে, না, নাপা নাই। এই যে আপনি প্রশ্ন করলেন নাপা নাই, নাপা আছে কি নাই, বাট বেটার মস্তিষ্কের ভিতরে আপনার প্রশ্ন শোনার পরে ও বেটার মস্তিষ্কে কি ঘটনা ঘটে গেছে, কিভাবে নাপা আসলো, চিন্তা করে। আমাদের মস্তিষ্ক তো কম্পিউটার, এগুলো আমরা কখনো রিয়েল লাইফে চিন্তা করি না। তো আপনি যখন চিন্তা করলেন, আপনি যখন জিজ্ঞেস করলেন, ভাই তোমার কাছে কি নাপা আছে, মানুষের তো এই যে দুইটা চোখ, সামনে যে দুইটা চোখ থাকে জানেন, এগুলো হচ্ছে রিয়েল টাইম, সে দেখে লাইভ। আর মানুষের সবচেয়ে পাওয়ারফুল চোখ হচ্ছে অন্তর্দৃষ্টি, মনের চোখ। মনের চোখ দিয়ে অনেক কিছু দেখা যায়। এই যে সকালবেলা, আজকে দুপুরবেলা যে ভাত খাইছিলেন না, যদি এখন একটু দেখতে চান প্লেটটা কিরকম ছিল, খাবার কি ছিল, মাছ ছিল না মাংস ছিল, এটা শুধুমাত্র একমাত্র এখন দেখতে পারবেন মনের চোখ দিয়ে, আর দেখার কোনো সুযোগ নাই। আর এই দুই চোখ এখন হলো আমাকে দেখতেছেন কম্পিউটার স্ক্রিনে, এটা হলো রিয়েল টাইম দেখে। আর মনের চোখ হলো অতীত দেখতে পারে। হ্যাঁ, মনের চোখ হলো অনেক পাওয়ারফুল চোখ। তো ওই দোকানদার মনের চোখ দিয়ে তার ওষুধের আপনি যখন জিজ্ঞেস করলেন, ভাই তোমার কাছে কি নাপা আছে, তখন এই দোকানদার জানেন, তার মনের চোখ দিয়ে ফার্মেসির প্রত্যেকটা খোপে খোপে, যে খোপে নাপা ছিল, নাপার খোপে চলে গেছে, নাপার বক্স খুলে দেখছে, খোলার পরে দেখছে যে এটার ভিতরে নাপা আছে। তখন শুধুমাত্র আপনাকে জি উত্তর দিছে, জি নাপা আছে। যে বেটা ফার্মেসিতে নাপা বিক্রি করে, গিয়ে জিজ্ঞেস করবেন, ঘটনার কি এটা সত্য? আপনাদেরকে যাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আপনার কি আহ স্যার, ওষুধের দোকানদাররা আরো চালু হয় স্যার, ওদেরকে লিস্ট দিলেই ওরা বলে দেয় এই ওষুধ আছে, এই ওষুধ নাই। আরে মানে কম্পিউটার ফাস্ট এক, মানে মানে এটা এত দক্ষ কম্পিউটার, ঠিক আছে, এটা তো স্কিল তো এরকমই। আমাদের একটা ইংরেজি ওয়ার্ড বলতে জীবন বের হয়ে যায়, একটা সেন্টেন্স আসে না, আবার কেউ কেউ 24 ঘন্টা ইংরেজিতে কথা বলতেছে, তার কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে, এক্সপার্টিস। এটাকে যেভাবে ট্রেন করা হয়েছে, এভাবে ট্রেন্ড। বন্ধ হয়ে গেছিল না? ভেরি গুড। তো এখন এই ওষুধের দোকানদার আর সাবিকুন নাহারের মধ্যে, আমাদের মধ্যে রিয়েল লাইফে কোনো পার্থক্য নাই। কেউ যদি জিজ্ঞেস করে, ওই ঔষধের দোকানদার হচ্ছে, তার কাছে 5,000 আইটেমের ঔষধ আছে, আপনি গিয়ে জিজ্ঞেস করছেন, ভাই তোমার কাছে কি নাপা আছে, আপনি একটা স্পেসিফিক আইটেমের কথা জিজ্ঞেস করলেন, ভাই তোমার কাছে কি নাপা আছে। আর আমরা মানুষ হইলাম কাজের হকার,
মনে করেন আমাদের কাছে 5,000 কাজ আছে, আমার কাছে। এখন রাস্তাতে হেঁটে যাওয়ার সময় যদি কেউ আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ভাই আপনি কি ঘুমান, তখন ওই বেটা আসলে জিজ্ঞেস করতেছি, আমি ফার্মেসিওয়ালাকে গিয়ে যেভাবে কোয়েশ্চেন করছি, ভাই তোমার কাছে 5,000 আইটেমের ঔষধ আছে, দেখো তো খুঁজে 5,000 ঔষধের মধ্যে নাপা আছে কিনা। আর কেউ যদি রাস্তা দিয়ে হাঁটার সময় আমাকে জিজ্ঞেস করে, ভাই আপনি কি ঘুমান, সে আসলে আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই আমি তো জানি আপনি আমার মতো মানুষ, আপনিও হাজার হাজার কাজ করেন, আপনিও 5,000 কাজ করেন, আমিও 5,000 কাজ করি, একটু আপনার কাজগুলা খুঁজে দেখেন তো 5,000 কাজের মধ্যে ঘুমের কাজটা আছে কিনা। আমি আবার দোকানদার, ওষুধের দোকানদারের মতো আমার মোট কাজগুলো 1 নাম্বার থেকে 5,000 কাজ আমি চোখের পলকে খুঁজে যাব। এই খোঁজার জন্য আপনার কম্পিউটার রেডি, আপনাকে কষ্ট করতে হবে না। এটা এত ফাস্ট ক্যালকুলেট করে 5,000 কাজ খোঁজার জন্য তার 1 সেকেন্ড সময়ও 1 ন্যানো সেকেন্ড সময়ও লাগবে না। ফুল কাজের লিস্ট সার্চ করার জন্য সে ফুল কাজের লিস্ট সার্চ করবে, আপনার কম্পিউটার এই মস্তিষ্ক সার্চ করে যদি দেখে এই 5,000 কাজের মধ্যে কোথাও ঘুমের কাজটা আছে, সে সাথে সাথে উত্তর দিবে, জি ভাই আমি ঘুমাই, এটা আমার 3,520 নাম্বার কাজ, আমি ঘুমাই। এটা এখনকার কথা না, when I am talking, এটা এখনকার কথা না, এটা গত দিনের কথা না, এটা আগামী দিনের কথাও না। আমি ঘুমাই। আমার মোট পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমি যে মোট কাজ করি, এই মোট কাজ, আমার যে ওয়ার্ক লিস্ট আছে, এই ওয়ার্ক লিস্টের মধ্যে ঘুমও একটা কাজ। এটা প্রয়োজন হইলে করি, প্রয়োজন না হইলে করি না, বাট এটা আমার লিস্টে আছে, বেঁচে থাকার জন্য আমাকে করতে হয়, আমি করি। আমি ঘুমাই, আমি ঘুমাই, আপনি ঘুমান, আমার মা ঘুমায়, আমার বাবা ঘুমায়, আমার বোন ঘুমায়, ভাই ঘুমায়, আপনার আশেপাশে প্রত্যেকটা মানুষ ঘুমায়। প্রত্যেকের কাজের লিস্টের মধ্যে এই ঘুমের কাজটা আছে। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে, প্রশ্ন উত্তর হলো, আমরা আই ডু সেন্স কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব। আইডু সেন্স ইজ দ্য মাস্টার সেন্স। আইডু সেন্স যদি না বুঝি, বাকি 4টা বুঝবো না, ব্যবহার করতে পারবো না। আইডু সেন্স যদি অন্তর দিয়ে বুঝে যাই, আইডু সেন্স বুঝতে যদি লাগে 7 দিন, আর বাকি 4টা বুঝতে লাগবে 7 মিনিট। আইডু সেন্স ইজ দ্য মাস্টার সেন্স। আর আমাদের বাংলাদেশি কালচারে, বাংলা ল্যাঙ্গুয়েজে আমরা এই আইডু সেন্সকে বাংলা ভাষায় 95% মানুষ আমরা ভুল ব্যবহার করি, ভুল জায়গায় ব্যবহার করি। আমরা মনে করি আমি ভাত খাই মানে আমি টেবিলে আছি, আমি এখন লোকমা দিচ্ছি, আমি ভাত খাই। ইট ইজ নট দ্য রিয়েল সিচুয়েশন। ইট ইজ নট দ্য, হ্যাঁ, ইট ইজ নট দ্য সিচুয়েশন। সো আমরা এই বাংলায় অহরহ ভুল করি। এই বাংলা আইডু সেন্সে রাস্তায় কারোর সাথে দেখা হলে জিজ্ঞেস করি, কই যাও, কই যাও, বাজারে যাই। বাজারে যাই মানে হইলো আমার মোট কাজের মধ্যে বাজারে যাওয়া একটা কাজ। এটা প্রয়োজন হইলে করি, প্রয়োজন না হইলে করি না। এটা তো এখনকার কথা না। প্রশ্ন হবে কোথায় যাচ্ছ, উত্তরে বলবো বাজারে যাচ্ছি। কি করো, টিভি দেখি। প্রশ্ন ভুল, উত্তর ভুল। আমি মানে কথা বলতেছি একটা, কিন্তু এটা ভুল সিচুয়েশনে মানে ইউজ করতেছি। টিভির সামনে বসে আছি, চোখের সামনে টিভি চলতেছে, আরেকজন জিজ্ঞেস করে কি করো, আমরা বলি টিভি দেখি। কিভাবে টিভি দেখি, না টিভি দেখি না, টিভি দেখছি। সো টিভি দেখি হইলো মানে হইলো আমার মোট কাজের মধ্যে এটাও একটা কাজ, আমি করি বেঁচে থাকার জন্য। অনেক কাজ করি ভাই, টিভি দেখাও একটা কাজ, আমি টিভি দেখি। আমি এরকম বহু কাজ করি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই। আমার ভাই বোন 5,000 কাজ আছে ভাই। এই 5,000 কাজ আপনার ওয়ার্ক লিস্টটা বর্ণনা করার জন্য, আপনার মোট কাজ কতগুলো আছে, 5,000 কাজ। কাজ বুঝি, কাজ খুঁজি। আপনি যদি কোনোদিন আপনার এই ওয়ার্ক লিস্টের 5,000 কাজ খুঁজে পান, বেঁচে থাকার জন্য আপনি কোন 5,000 কাজ করেন, এই 5,000 কাজ মানুষের কাছে আপনি করেন, এটা বর্ণনা করার জন্য যে সেন্স লাগবে, এটা হচ্ছে আইডু সেন্স। তাহলে সিম্পল বাংলায় এখন আমি বলবো আইডু সেন্স আমরা কেন ব্যবহার করব। মনে রাখবো, আমার মোট কাজের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা, বা কাজটা আমি করি কিনা, এটা অন্যকে বলার জন্যে। নাম্বার 1। আবার বলতেছি, আমার একটা কাজের লিস্ট আছে ভাই, আপনারও আছে, সবার আছে। প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক লিস্ট আছে। শুধু মানুষ না, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকের এক একটা ওয়ার্ক লিস্ট আছে।
পৃথিবীর একটা ওয়ার্ক লিস্ট আছে, পৃথিবী কি কি কাজ করবে ওয়ার্ক লিস্ট আছে। আল্লাহ শুধু শুধু পৃথিবীকে বানায় নাই, অবশ্যই পৃথিবীকে একটা ওয়ার্ক লিস্ট অ্যাসাইন করা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে ঘোরা। আর অনেকগুলা কাজের মধ্যে এই আমাদের মানুষ আশরাফুল মাখলুকাত, যিনি আল্লাহ যে এই যে আশরাফুল মাখলুকাত যেগুলো বানাইছে, আমরা মানুষ পশু পাখি, এগুলার শেল্টার দেওয়া, খাবারের ব্যবস্থা করা, এদেরকে আশ্রয় দেওয়া, হ্যাঁ, এগুলো যা যা লাগবে তার দেওয়া, এই পৃথিবীর দায়িত্ব পৃথিবীর ওয়ার্ক লিস্টের মধ্যে আছে। সানের ওয়ার্ক লিস্ট আছে। সানকে আল্লাহ এমনি এমনি বানায় নাই, ইট হ্যাজ গট অ্যান ওয়ার্ক লিস্ট। তো তার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ওয়ার্ক লিস্টের মধ্যে হলো এই যে আমাদেরকে আলো দেওয়া, এই তার যে সন্তানগুলা প্ল্যানেট গুলা আছে এগুলাকে বাঁচাই রাখা, হ্যাঁ, তার এক ওয়ার্ক লিস্ট আছে। গাছের একটা গাছ, তার ওয়ার্ক লিস্ট আছে। এই মোবাইল ফোন, তার একটা ওয়ার্ক লিস্ট আছে। সে তাকে কি কি কাজের জন্য মানুষ বানাইছে, নিশ্চয়ই তার একটা ওয়ার্ক লিস্ট আছে। প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা জিনিস, আপনার মাথার উপরে যে ফ্যানটা আছে, ফ্যানটারও একটা ওয়ার্ক লিস্ট আছে। মানুষ তাকে একটা ওয়ার্ক লিস্ট দিছে, তুমি এই কাজগুলা করবা। নাম্বার 1, তুমি যদি ইলেকট্রিসিটির কানেকশন পাও তাহলে ঘুরবা, তোমার প্রথম কাজ। আর তোমার নিচে যে বসে থাকবে তাকে বাতাস দিবে, এটা তোমার 2 নাম্বার কাজ। প্রত্যেকটা এলিমেন্টের নিজস্ব ওয়ার্ক লিস্ট থাকে। আপনারও একটা ওয়ার্ক লিস্ট আছে। আপনার ওয়ার্ক লিস্ট এজ এ হিউম্যান বিং, আমি হিউম্যান বিং, আমার ওয়ার্ক লিস্টে কাজের সংখ্যা বেশি। আর এটা মানুষ বানাইছে, কাজের সংখ্যা কম, ফ্যানটার কাজের সংখ্যা কম। বাট উই অল বিয়ারিং আ স্পেসিফিক ওয়ার্ক লিস্ট। তো আমার ওয়ার্ক লিস্টে 5,000 কাজ। তো এখন যে কথাটা আপনাদেরকে বলবো, এই কথাটা আমাকে হুবহু ফেরত দিতে হবে, লাইন দাড়ি কমা সহ, আমি যে কাউকে জিজ্ঞেস করব। নাম্বার 1, প্রথম প্রশ্ন হচ্ছে আইডোসেন্স আমরা কেন ব্যবহার করব? স্ট্রাকচার মাকচার বুঝি না, জানিয়ে নিছে আইডোসেন্স, আই ডু, তারপরে কাকে কি কিভাবে কোথায় কখন কেন দিয়ে বড় করব, ঠিক আছে? আইডোসেন্স, আইডোসেন্স আমরা ব্যবহার করব কেন? উত্তর হচ্ছে আমার মোট কাজের মধ্যে, বা এটা মোট কাজ না, আমার ওয়ার্ক লিস্টের মধ্যে, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ওয়ার্ক লিস্ট। আমার ওয়ার্ক লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা, কাজটা আমি করি কিনা, এটা অন্যকে বলার জন্যে একটু পর্যন্ত জিজ্ঞেস করব। শিশির, আপনি বলবেন। यस सर। বলেন। जी सर। আমি যে কথাটা বললাম এটা ফেরত দেন। মানে আই ডু সেন্স স্যার। আমরা কেন ব্যবহার করব এটা বলার অর্ধেকটা বলছি। Sir, we will use I do sense. There are some words, work. Uh, there are some words we will do in our life. If you use this word, then we will use the I do sense. হ্যাঁ, আপনি আগে আমাকে আপনার আপনার যে কগনিটিভ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি এটাকে মেক শিওর করতে চাই বাংলায়। जी তারপরে सर। আপনি এটা বাংলায় ভুল বলেন, ইংরেজিতে সমস্যা নাই। আপনি আগে আপনার কগনিটিভ আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে, এটা আই ওয়ান্ট টু মেক শিওর ফার্স্ট। কারণ কগনিটিভ ডেভেলপমেন্ট আমাদের বাংলায়, সুতরাং আপনার কনসেপ্টটা বাংলায় ক্লিয়ার করেন, আমাকে বাংলায় বলেন কথাটা কি বলছি। স্যার আমাদের প্রত্যেকের কাজ আছে, আমাদেরও তো যে কাজগুলা করি সবসময় সেই কাজগুলাকে যখন আমরা মানে করব, ডেসক্রাইব করব, সে তখনই আমরা আই ডু সেন্সটাই মানে ব্যবহার করব। আরো স্পেসিফিক বলতেছি, আবার শুনেন শিশির আহমেদ আরেকবার। আই ডু সেন্স আমরা কেন ব্যবহার করব? আমাদের কাজের লিস্টের মধ্যে কোনো একটা কাজ, আমাদের কাজের লিস্টে অনেক কাজ আছে, আর আই ডু সেন্স কেন ব্যবহার করব? আমার মোট উদাহরণ দিব, আগে আইডিয়াটা বোঝার চেষ্টা করেন। আই উইল গিভ ইউ এক্সাম্পলস। এইটা আমি বুঝাবোই, আই ডু সেন্স আমি 3 দিন লাগলেও বুঝাবো, বাকিগুলো বুঝাইতে আমার 2 মিনিট সময় লাগবে না। তো বলছি আমার মোট কাজের মধ্যে, আমার যে ওয়ার্ক লিস্ট আছে, এই ওয়ার্ক লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা, কাজটা আমি করি কিনা, এটা অন্যকে বলার জন্য। আমি তো কেন কথা বলবো, এটা অন্যকে বলার জন্যই তো। তো আমার ওয়ার্ক লিস্টের মধ্যে ধরেন ইংরেজি শেখানোর কাজটা আছে, তো আমি একজনকে বলবো, হ্যাঁ ভাই শুনেন ভাই, আমি কিন্তু ইংরেজি শিখাই। তো এটা অন্যকে বলার জন্যে। তো আমার ওয়ার্ক লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কি না, এটা আছে কি না এটা বলার জন্যে, ওয়ার্ক লিস্টে কোনো একটা কাজ আছে কিনা বা কাজটা আমি করি কিনা অন্যকে বলার জন্যে।
আমার ওয়ার্ক লিস্টে কোনো একটা কাজ আছে কিনা বা কাজটা আমি করি কিনা এটা অন্যকে বলার জন্যে। সহজ কথা। বলেন, কে বলবেন এই কথাটা? শিশির। স্যার, আমরা যে কাজ করি, আমাদের যে ওয়ার্ক লিস্ট আছে, সেই ওয়ার্ক লিস্টের মধ্যে কোনো ওই একটা কাজটা আছে কিনা বা ওই কাজটা আমি করি কিনা সেটা অন্যকে বোঝানোর জন্য বলার আইডো জন্য, সেন্সটা বোঝানোর জন্য না। বলার জন্য, হ্যাঁ, অন্যকে বলার জন্য, বলার জন্য। ভেরি গুড, বলার জন্য। ভেরি গুড। এতক্ষণে কম, এবার এটা ইংরেজিতে ভুলভাল বলেন, নো প্রবলেম, আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে। আচ্ছা, ফারহানা রহমান, এবার আপনি বলেন, ওই শিশিরের কথাটা রিপিট করে আমাকে শোনান। আচ্ছা স্যার, আমাদের কাজের লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা বা ওই কাজটা আমরা করি কিনা সেটা অন্যকে বলার জন্য আই ডু আর সেন্সটা। শেষ করি নাই এখনো, এনে কমা। আচ্ছা, ঠিক আছে, জি স্যার। এগুলো কমা। তাহলে আমাদের ওয়ার্ক লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা, কাজটা আমরা করি কিনা, এটা অন্যকে বলার জন্যে। এবং অন্যের ওয়ার্ক লিস্টের মধ্যে আমারটা আমি বললাম, এখন রুজিনার ওয়ার্ক লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা, সে কাজটা করে কিনা, এটা আমাকে জানতেও তো হবে। আমাকে জানার জন্য আমার লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা এটা আমি অন্যকে বলার জন্য, অন্যের ওয়ার্ক লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা সে কাজটা করে কিনা এটা জানার জন্যে আমাকে যেই সেন্স ব্যবহার করতে হবে, যে সেন্স ছাড়া আমি পারবো না, এটা হচ্ছে আইডু সেন্স। আর আইডু সেন্স দিয়ে এর চেয়ে বেশি মনের ভাব, আমাদের কোনো মনের ভাব আমরা প্রকাশ করতে পারি না। আইডু সেন্সের একটা লিমিটেশন। তার মানে আইডু সেন্স দিয়ে আমরা সিম্পলি আমার ওয়ার্ক লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা, কাজটা আমি করি কিনা এটা অন্যকে বলবো। আর অন্যের ওয়ার্ক লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা, সে কাজটা করে কিনা এটা জানার জন্যে, হ্যাঁ, তাকে প্রশ্ন করে আমরা জেনে নিব। জানার জন্যেও আমরা যে সেন্স ব্যবহার করা লাগবে, দ্যাট ইজ আইডু সেন্স। এই পর্যন্ত যদি কেউ বুঝে না থাকেন, প্লিজ রেজ ইউর হ্যান্ড। রোমেনা মল্লিক, আমাকে বলেন আইডু সেন্স আমরা কেন ব্যবহার করব? স্যার, আমাদের লিস্টে যে কাজগুলো আছে সেই কাজটা অন্যকে বোঝানোর জন্য এবং তার লিস্টের সাথে আমার লিস্টের সাথে ম্যাচ করতেছে কিনা এটা বোঝার জন্য আমরা এই আইডি সিস্টেম ইউজ করি। কাছাকাছি তার লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে হ্যাঁ, কিনা আছে কিনা। এটা জানার জন্য। যেমন আমি প্রথমে আমরা মনে আছে আমাদের, আমরা প্রশ্ন করছিলাম কাকে, সাবিকুন্না আর মিতুকে, যে মিতু আপনার কি লাল জামা আছে, তার মানে লাউডার মা- হ্যাঁ পিঙ্ক কালারের জামা আছে। তা আমি জানি যে তার অনেকগুলো জামা আছে। এই পিঙ্ক কালারের জামার মধ্যে, সরি, অনেকগুলো জামার মধ্যে পিঙ্ক কালারের জামা আছে কিনা এটা জানার জন্য আমাকে কোয়েশ্চেনটা করা লাগবে। এক্স্যাক্টলি দ্য সেম থিং। আমাকে ধরেন কেউ একজন দাওয়াত দিবেন, এখন দাওয়াত দেওয়ার পরে এখন আপনি আমার জন্য রোমেনা মল্লিকই আমাকে দাওয়াত দিবে। ঠিক আছে, রোমেনা মল্লিক দাওয়াত দিচ্ছে। জি স্যার। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তো রোমেনা মল্লিক দাওয়াত দিচ্ছে। তো স্যার আমার বাসায় কিন্তু আপনার দাওয়াত আগামী শুক্রবারে। এখন খেয়াল করে দেখেন রোমেনা মল্লিক কি করছে। আম, ধরেন সে এই বিভিন্ন প্রকারের, হ্যাঁ, মাছ রান্না করছে, এই মাছ ওই মাছ। তো এখন আমি আমি যাওয়ার পরে এখন আমি বলতেছি রুমেনা, আমি তো মাছ খাই না। রুমেনা আকাশ থেকে পড়বে, আল্লাহ করলাম কি তাহলে? তাহলে দেখেন, আমি আমার রুমেনার ওয়ার্ক লিস্টের মধ্যে মাছ খাওয়ার কাজ আছে, সে যদি এটা ভাইবা নেয় যে এই কাজটা আমার ওয়ার্ক লিস্টেও আছে, হ্যাঁ, এটা একটা ভুল হয়ে যেতে পারে, কনফ্লিক্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাকে আগে অবশ্যই জিজ্ঞেস করতে হবে আমার জন্য রকমারি মাছ রান্না করার আগে, স্যার দেখেন তো আপনার ওয়ার্ক লিস্টে চেক করে আপনি মাছ খান কিনা। আমি যদি আমার ওয়ার্ক লিস্ট চেক করে যদি দেখি হ্যাঁ আমি মাছ খাই, এই কাজটা, মাছ খাওয়ার কাজটা আমার আছে, তখন আমি বলবো হ্যাঁ রোমেনা, আমি মাছ খাই। তখন রোমেনা আমার জন্য বিভিন্ন প্রকারের মাছ রান্না করলে ইটস ওকে। তো একজন মানুষ গরুর মাংস খায় কি না তাকে আগে তো জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনার তো অনেক কাজ আপনি করেন, আপনি কি গরুর মাংস খান? যদি সে ইয়েস বলে, তার ওয়ার্ক লিস্টে যদি কাজটা থাকে, তাহলে আমি তার জন্য গরুর মাংস রান্না করবো, নাহলে রান্না করবো না। সো মাঝে মাঝে সামটাইমস ইট ইজ নেসেসারি, ইটস মোস্ট ইম্পর্টেন্ট, অন্যের কাজের লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা, সে কাজটা করে কিনা জানতে হয় আমাদেরকে। এটা জানার জন্যে এবং আমার ওয়ার্ক লিস্টে কোনো একটা কাজ আছে কিনা, আমি কাজটা করি কিনা বলার জন্যে মানুষের কাছে যে সেন্স আমরা ব্যবহার করব, দ্যাট ইজ কল্ড আইডু সেন্স।
তাইলে আমরা কি বুঝতে পারছি? আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা জাস্ট আই ডু, ডু ইউ, ভেরি গুড যে লিখছেন, হ্যাঁ। ইটস সো ফানি, ফারহানা রহমান, ইয়েস। সো হ্যাভ ইউ আন্ডারস্টুড? যদি বুঝে থাকেন তাহলে আমাকে ইয়েস বলেন, তাহলে আমরা এরপরের অংশে যাই। ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তাহলে এবার থেকে এই যে আই ইট রাইস, আমি ভাত খাই দিয়ে আসলে আপনি কি মনের ভাব প্রকাশ করছেন? আপনি এখন খাইতেছেন এটা না। আর এখন থেকে দোহাই আপনাদের একটা কথা বলে রাখি, যদি ইফ ইউ ওয়ান্ট টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে, কেউ যদি আপনি শুনেন কেউ বলছে আই আই রিড নিউজ পেপার, আপনি শুনলেন একজনের কথার মধ্যে একটা সেন্টেন্স চলে আসছে, আই রিড নিউজ পেপার, আই টেক এক্সারসাইজ, এইটাতে আসেন আমাদের স্ক্রিনে যেটা আছে, আই টেক এক্সারসাইজ। যদি আপনি শুনেন যে কেউ বলছে আই টেক এক্সারসাইজ, আপনি জীবনে এটাকে বাংলায় অনুবাদ করতে যাবেন না। আই টেক এক্সারসাইজ মানে আমি ব্যায়াম করি, দোহাই। ইট ইজ ইট ইজ আননেসেসারি। আপনি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনার মনকে বুঝান। ও, যে বলছে আই ঠিক এক্সারসাইজ, বুড়া মানুষটা যে বলছে আই ঠিক এক্সারসাইজ, আসলে সে বুঝাচ্ছে আমাকে তার মোট কাজের মধ্যে এক্সারসাইজ করাও একটা কাজ, সে কাজটা করে। আই টেক এক্সারসাইজ মানে আমি ব্যায়াম করি, কষ্ট করে এই অনুবাদটুকু করিয়েন না। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা বোঝার জন্য আপনি ট্রাই, ডোন্ট ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইন্টু বাংলা। I get up early in the morning, I do sense. You can understand this is I do sense. I get up early in the morning means আমার মোট কাজের মধ্যে সকালেও ঘুম থেকে ওঠা একটা কাজ, আমি কাজটা করি। নট আমি সকালে ঘুম থেকে উঠি। সো মনকে এইভাবে অভ্যস্ত করেন, অনুবাদ করতে যাব না। ঠিক আছে, আমরা এই বাক্যটা দেখার পরে এমন কোনো মানুষ এখানে নাই, আই ঠিক এক্সারসাইজের মানে কি? আমি যদি জিজ্ঞেস করি আই টেক এক্সারসাইজের মানে কি, আপনি 100 মানুষকে জিজ্ঞেস করেন রাস্তাঘাটে, তারা বাংলা অনুবাদ করে শোনাবে আমি ব্যায়াম করি। তো আমরা ইংরেজিতে কথা বলার সময় যদি বাংলাটা অনুবাদই করা লাগে, এই যে 2 নম্বর সেন্টেন্সটা যদি বেশি চিন্তা করা লাগে, আমাদের ফ্লুয়েন্সি স্লো হয়ে যাবে। আমাদের ফ্লুয়েন্সি, হ্যাঁ, আমরা এই যে বাংলা অনুবাদটা করতে গেলে আমাদের ফ্লুয়েন্সি ডাউন হবে। So এখন থেকে অভ্যস্ত হইতে হবে আই ডু সেন্স, আই স্পিক ইংলিশ। আই স্পিক ইংলিশ মিন্স আই স্পিক ইংলিশ, আমার মোট কাজের মধ্যে এটা একটা কাজ, আমি কাজটা করি। এটার আবার বাংলা কি? আই ডোন্ট নিড টু নো দ্য বাংলা, আই স্পিক ইংলিশ, আই স্পিক বাংলা। And I get up early in the morning, I brush my teeth, I wash my face, I take ablution, I say salat, I read newspaper, I go to office, I go to college, I do so many things. এগুলোর বাংলা কি? So you have to come out of translating tendency by understanding the actual sense of I do sense. So now, I take exercise. এখন প্রশ্ন হইতে পারে কোথায় করি? At home. হইতে পারে কখন করি? In the morning. I take exercise in the morning. একই কথা, আমার আমি অনেক কাজের মধ্যে সকালে ব্যায়াম করা আমার একটা কাজ, আমি কাজটা করি। It doesn't mean that আমি এখন করতেছি। I take exercise. This is the sense of I do sense. আপনারা অনেক টায়ার্ড হয়ে গেছেন না? এই মিস্টার 20 জন আছে। তাহসানুল হাসান, তাসনিমুল হাসান। ইয়েস স্যার। So what is your comment? Do you think that I do sense সম্পর্কে আপনার ধারণা আগের চেয়ে একটু স্পষ্ট হয়েছে? তার আগে বঙ্গানুবাদ করতাম, এখন ভাবানুবাদ করব। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, না, হ্যাঁ, গুড। আচ্ছা, লিটন সামাদ্দার, আপনার কি মনে হয় আইডুসেন্স সম্পর্কে আপনার আগের ধারণার চেয়ে, আগের ধারণা এবং বর্তমান ধারণার মধ্যে পার্থক্য কি হয়েছে? লিটন, লিটন কে আসি? রোমেনা মল্লিক, আরে আর কারে তো সাইদুর রহমান আজকে কোনো কথাই বলে নাই। সাইদুর রহমান,
সাইদুর রহমান নাই। স্যার আসসালামু আলাইকুম, আছি আমি একটা ওই যে ওয়েডিং সেরিমনিতে ক্লাস তো করতেছি, এখানে অ্যাটেন্ড করছি এই আচ্ছা জন্য আর কি। আচ্ছা আমি মোট আমি ক্লাসে আছি, অ্যাটেন্ড আছি, শুনতেছি, মানে এক সাইডে বসে আর কি। ওই জন্য আমি কোনো কথা বলতেছি না, এখানে একটু ক্রাউড আছে আচ্ছা আচ্ছা সেই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওয়েডিং সেরিমনি ওকে। দেখেন, আপনি ঠিক আছে, আপনি জি, ওকে জি স্যার। ওকে। আর কেউ সালাউদ্দিন, সালাউদ্দিনের সাথে একটু কথা বলতে হবে। Yes, sir. আচ্ছা সালাউদ্দিন, আপনি কেমন আছেন? হাউ আর ইউ টুডে? Alhamdulillah, I'm fine. And you, sir? Alhamdulillah, I'm fine. Salahuddin, honestly speaking, so have you found anything interesting in IDoSense? আপনার আগের ধারণার সাথে বর্তমান ধারণার কি কোনো তফাৎ বা কোনো আন্ডারস্ট্যান্ডিং কি মনে হচ্ছে যে আগেরটা একটু ক্লিয়ার? জি স্যার। হুম, গুড। সো IDoSense আমরা কেন ব্যবহার করব? আমার কাজের লিস্টটাকে অন্যের কাছে প্রকাশ করার জন্য এবং অন্যের কাজের লিস্টটা আমার জানার জন্য। Very good. In simple word, you have understood. Thank you very much. সো নাও কাম অন টু দ্য মেইন পয়েন্ট। এটা আস্তে আস্তে আরো আমরা যাব। দেখেন, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, এটা আমার অনেকগুলা কাজের মধ্যে এটা একটা কাজ, সকালে ঘুম থেকে ওঠা। সো এটাকে যদি আমরা বলতে চাই তাহলে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি that means আমি শপিং করতে মার্কেটে যাই, আই গো টু মার্কেট টু ডু শপিং। অলরেডি আমরা শিখে ফেলছি এগুলো এক্সারসাইজ, কাজটা কিভাবে বড় করতে হয়। এখন দিস ইজ দ্য এক্সারসাইজ। আমরা এখান থেকে ফিডব্যাক নিলাম, ফিডব্যাক নেওয়ার পরে আমরা সেকেন্ড পার্টে যাব। আইডোসেন্স নিয়ে আরো একটু কথা আছে। আচ্ছা, ওকে। সো আই ডু, আমাদের মনে আছে যে আই ডু বাট হি ডাজ। আইডোসেন্সের যদি আমরা বলি আই ডু, তাহলে হি হইলে হবে কি হি ডাজ। আই ডু সেন্স বাট আই ডু, আর হি হইলে হবে, আমরা মনে আছে এক্সট্রা সাউন্ড যোগ করতে হয়, ডু এর সাথে যা সাউন্ড যোগ করতে হয়, ডাজ, ডু, ডাজ। সো ডু এর সাথে আমরা কখনো কখনো নট ইউজ করি, তাহলে আই ডোন্ট, সরি ডোন্ট অ্যান্ড ডাজেন্ট। এটার মানে হলো কিছুই না, আপনি অরিড হবেন না, আস্তে আস্তে আমরা যাব। সো ডু নট, কখনো কখনো ডু এর সাথে আমরা নট ইউজ করি, সো প্রোনাউন্সিয়েশন ডোন্ট। অ্যান্ড ডাজ এর সাথে আমরা নট ইউজ করি, ডাজেন্ট, ডোন্ট, ডাজেন্ট। এখন আমার মোট কাজের মধ্যে খেয়াল করেন, আমার মোট কাজের মধ্যে একটা কাজ হলো আই টিচ ইংলিশ। আমার মোট 5,000 কাজের মধ্যে কাজটা আছে, এটা পজিটিভ, আমার ওয়ার্ক লিস্টে পাওয়া গেছে, পজিটিভ। আর আমার ওয়ার্ক লিস্টে নাই, নেগেটিভ। আমার এটা আই ডোন্ট টিচ ইংলিশ। এখন থেকে বুঝবেন, আই ডোন্ট টিচ ইংলিশ মানে এই কাজটা আমার ওয়ার্ক লিস্টে নাই, আমার ওয়ার্ক লিস্টে 5,000 কাজের মধ্যে এটা নাই। একজন যদি বলে আই টিচ ইংলিশ, ফর এক্সাম্পল, আমার জন্য যে কথাটা সত্য, আই টিচ ইংলিশ, আমার 5,000 কাজের লিস্টের মধ্যে এটা পজিটিভ, এটা আছে। আর আমি যদি বলি আই ডোন্ট টিচ ইংলিশ, কেউ যদি বলে আই ডোন্ট টিচ ইংলিশ, তার মানে তার মোট 5,000 কাজের মধ্যে এই কাজটা নাই। আই আই ডোন্ট ফ্লাই, আমার 5,000 কাজের মধ্যে কাজটা নাই। আই ডোন্ট কুক, 5,000 কাজের মধ্যে নাই। আই ডোন্ট ড্রাইভ আ কার, আমার 5,000 কাজের মধ্যে নাই। আই ডোন্ট টেক বিফ, আমার 5,000 কাজের মধ্যে নাই। সো যেটা 5,000 কাজের মধ্যে নাই এটা নেগেটিভ, আর যেটা 5,000 কাজের লিস্টের মধ্যে যদি কমন পড়ে যায় এটাকে আমরা বলি পজিটিভ। সো হি লাভস আইসক্রিম, তার 5,000 কাজের মধ্যে এটা আছে। হি এর পরে লাভ হয় না, লাভস হয়েছে, আমরা জানি। আইডোসেন্সে আমি তুমি ছাড়া অন্য যদি হয়, একজন হইলে কাজের সাথে এক্সট্রা সাউন্ড যোগ হবে, তাহলে এখানে হি লাভ হয় না, লাভস, যা সাউন্ড যোগ হয়েছে, হি লাভস। লাভস, যা সাউন্ড কেন, লাভস উচ্চারণ করার সময় শেষে যে সাউন্ডটা লাভ, এটা ফ, খ, ঠ, থ, ফ, এই 5টার মধ্যে নাই। সুতরাং এই জন্য যা সাউন্ড যোগ করতে হবে, হি লাভস আইসক্রিম। যদি নেগেটিভ হয় মানে নাই, হি ডাজেন্ট লাভ আইসক্রিম, তার 5,000 কাজের মধ্যে এটা নাই।
মাই ফাদার টেকস এক্সারসাইজ, মাই ফাদার একজন, টেক হয়েছে টেকস, সাউন্ড যোগ হয়েছে বিকজ মাই ফাদার একজন, টেক লাস্টে খ সাউন্ড আছে, সো একজন বাট খ সাউন্ড দিয়ে কাজটা শেষ হয়েছে টেক, এই জন্য সা সাউন্ড যোগ হবে টেকস। ফাদার টেকস এক্সারসাইজ, আমার বাবার 5,000 কাজের লিস্টের মধ্যে এক্সারসাইজ করার কাজটা আছে। অ্যান্ড মাই ফাদার ডাজেন্ট টেক এক্সারসাইজ, মানে তার 5,000 কাজের মধ্যে এটা নাই। তার মানে আমার 5,000 কাজের মধ্যে কোনো একটা কাজ আছে, এটা আই ডু সেন্স, বাট আমার 5,000 কাজের মধ্যে একটা কাজ নাই, এটাও আই ডু সেন্স, বাট এটা নেগেটিভ আই ডু সেন্স। দ্যাট ইজ, তখন এই কাজটাকে সবই ঠিক থাকবে, শুধুমাত্র কাজটার আগে একটা ডোন্ট বসাইতে হবে। আমি যদি হই তাহলে বসাবো ডোন্ট, আর অন্য একজন যদি হয়, একজন হয়, তাহলে বসাবো ডাজেন্ট। এটাই হলো পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তাহলে মাই ফাদার টেকস এক্সারসাইজ, মাই ফাদার ডাজেন্ট টেক এক্সারসাইজ। অ্যান্ড দে লিভ ইন ঢাকা, দে একটা একজনের বেশি, দে লিভস হয় নাই, সাউন্ড যোগ হয় নাই, সুতরাং নো টেনশন, দে লিভ ইন ঢাকা, লিভ একটা কাজ, সো তাদের কাজের মধ্যে এটাও একটা কাজ। অ্যান্ড দে ডোন্ট লিভ ইন ঢাকা, তাদের কাজের লিস্টের মধ্যে কাজটা নাই, দে ডোন্ট লিভ ইন ঢাকা। হি স্পিক্স হিন্দি, হি সি একজন, স্পিক খ সাউন্ড, সা সাউন্ড যোগ হয়েছে, সি স্পিক্স হিন্দি, আর she doesn't speak হিন্দি, it doesn't speak হিন্দি। আর এখানে এই she এর কারণে, doesn't হওয়ার কারণে speaks এর সাউন্ডটা আর লাগবে না, does এর সাথে চলে আসে, she doesn't speak হিন্দি। সো এখন আমরা একটা গেম খেলবো, গেম ইজ ইন্টারেস্টিং গেম, yes no game show। yes no game show, এটা কি ইয়েস নো গেম শো? হ্যাঁ, ইয়েস নো গেম শো। আমরা যে কোনো একজনকে ডাকবো, তার সাথে একটা খেলা খেলবো। খেলাটা ভেরি সিম্পল, সবাই মনে মনে খেলবেন, বাট যিনি স্ক্রিনে, সবাই তো একসাথে প্রশ্ন করতে পারবো না, বিকজ এটা ক্যাওস হয়ে যাবে। আই উইল টেল ইউ সাম স্টেটমেন্টস, আমি আপনাদের কিছু স্টেটমেন্ট বলবো। এটা আপনার ওয়ার্ক লিস্টে কোনো একটা কাজ নিয়ে হতে পারে, আমার একটা ওয়ার্ক লিস্টের কোনো একটা কাজ নিয়ে, আমি কিছু স্টেটমেন্ট বলবো আই ডু সেন্সে। স্টেটমেন্টটা যদি ট্রু হয়, আপনি যদি চিন্তা করে দেখেন যে আমার স্টেটমেন্টটা ট্রু, তাহলে আপনি বলবেন শুধু ইয়েস। আর স্টেটমেন্টটা যদি দেখেন আপনি ফলস হয়, তাহলে বলবেন নো। আপনার কাজ এতটুকুই। ফর এক্সাম্পল আমরা একটু, স্যার জি, স্যার আপনার সাউন্ডটা কেটে কেটে আসতেছে, নাকি আমার এখানে প্রবলেম করছে? বাকিরা কি সেম প্রবলেম হওয়ার তো কথা না, আমার তো সাউন্ড সিস্টেম, স্যার ঠিক আছে। আমার, স্যার আমিও একটু মিস করছি, আচ্ছা ঠিক, যদি লাস্টের থেকে আবার একটু বলতেন। হ্যাঁ আপনারা থ্যাংক ইউ স্যার। বলবেন। আমার সাউন্ড সিস্টেমটা মোটামুটি, এই যে আমি মোটামুটি চেষ্টা করি যে কথাটা যেন, আমার কথাটা যেন কোনোভাবে ডিস্টর্ট না হয়। আমার সাউন্ড সিস্টেমটা খুব ভালো, আই ইউজ ইট ফর লং টাইম। আমি মাইক্রোফোন দিয়েও কথা বলি না, আই ইউজ a sophisticated mic so that my voice goes clear. আর যদিও প্রবলেম হইলে হইতে পারে, আই ডোন্ট নো, বিকজ ইন্টারনেটের ব্যান্ডউইথের ব্যাপার আছে, হইতে পারে, বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। সমস্যা হলে আমাকে বলবেন। আর আপনাদের মাইক গুলাও আপনার একটু একটু নেটওয়ার্কের দিকে খেয়াল রাখবেন, তাহলে হবে। আচ্ছা, খেলাটা কি? খেলাটা হলো ভেরি সিম্পল, আমি যে কোনো একজনকে ডাকাবো, সে তাকে আই উইল টেল ইউ সাম স্টেটমেন্টস, আমি আপনাকে কিছু স্টেটমেন্ট বলবো। আপনার স্টেটমেন্টটা যদি ট্রু হয়, আপনার যদি মনে হয় অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, আপনি ইয়েস বলবেন, আর না হলে শুধু নো বলবেন। আপনার কাজ একটা, ইয়েস নো, ভেরি গুড, আর কিছু লাগবে না। কার সাথে খেলবো? যিনি রাজি আছেন একটু হাত উঠান, সবার সাথেই খেলবো আস্তে আস্তে। হ্যাঁ, হালিমা আপনি রেডি? ইয়েস স্যার। হালিমা তো সবার আগে রেডি থাকে, গুড। আচ্ছা, আমরা যে এই কয়েকজন ছাড়া কেউ অন্যরা হাত উঠায় না, ঘটনাটা কি? ঘটনাটা শুধু শুনে সবাই। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে একটু আহ শিশিরের সাথে একটু শুরু করি।
সো দ্যাট বাকিরা একটু বুঝতে পারি কিভাবে খেলাটা খেলতে হবে। শিশির, আর ইউ Yes, রেডি? sir. আর ইউ Yes, রেডি? sir. I'm ready. ওকে। Yes, sir. The thing is, I will tell you a statement. If you see that the statement is true according to the situation, পরিবেশ পরিস্থিতি অনুসারে যদি আপনার কাছে মনে হয় স্টেটমেন্টটা ট্রু, আপনি শুধু ইয়েস বলবেন। আর যদি স্টেটমেন্টটা মনে হয় ফলস, তাহলে আপনি নো বলবেন। দ্যাটস ইট। Okay. I speak বাংলা। I speak বাংলা। আমি আরেকটা Yes. কথা আবার বলে নেই, আমি এমন কোন এক্সাম্পল দিব না বায়োবি এক্সাম্পল, আমি বলি এটাকে বায়োবি এক্সাম্পল। করিম গোস টু স্কুল, রহিম গোস টু স্কুল। কেন রে ভাই, আমার ক্লাসে কি অন্য স্টুডেন্টরা নাই? তাদের নাম বললে কি ঠেড়া পড়বে? করিমের নাম কেন বলতে হবে, রহিমের নাম কেন বলতে হবে? আমার ক্লাসে কত সুন্দর সুন্দর নাম, হালিমা, ফারহানা, আনিসুল ইসলাম, সারোয়ার জাহান, হ্যাঁ, ইব্রাহিম হুসাইন, হ্যাঁ, নুসরাত জাহান, এত সুন্দর নামগুলা না বইলা আমারে কেন করিম বলতে হবে আর রহিম বলতে হবে? সো আমি এরকম করিম রহিম কোনো এক্সাম্পল দিব না যেগুলোকে আমি বলি বায়োবি এক্সাম্পল, হবে না। আপনি রিয়েল লাইফ, আমি যদি বলি আই, তাহলে বুঝবেন আমি নিজেকে বলতেছি। আমি যদি বলি ইউ, আপনি বুঝবেন আপনাকে আমি বলতেছি। অন্য ইউ মানে অন্য কেউ না, আপনি। আর আই মানে আমি, রাইট? ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। শিশির, আই স্পিক বাংলা। Yes. আই স্পিক বাংলা। Uh, Now you are speaking in English, but I speak Bangla. In Ido sense, it's yes. তো আপনি কনফিউজ হবেন কেন? আমি কি ধমক দিলে, জোরে বললে আপনি আপনার মত পাল্টাই ফেলবেন? No, sir, it's yes. হ্যাঁ, সুতরাং আপনার কনফিডেন্স আছে কিনা আমি দেখতেছি। হ্যাঁ, আই স্পিক বাংলা মানে আমি আপনাকে কনফিউজড করে ফেলছি। হ্যাঁ, ইয়েস স্যার, আপনার 5,000 কাজের মধ্যে বাংলা বলার কাজ আছে, সুতরাং এটা ইয়েস। ওকে, Yes. ইউ স্পিক বাংলা। Yes. ইউ স্পিক বাংলা। Yes. ইউ স্পিক ইংলিশ। Yes. আই স্পিক ইংলিশ। Yes. আই টিচ ইউ ইংলিশ। Yes. ইউ টিচ মি ইংলিশ। Yes. এই যে ইয়েস এর ধান্দায় পড়ছেন আপনি। হ্যাঁ, হোশে আসেন, জোশে না। জোশ আছে একটা। তো ইউ টিচ ইংলিশ, ইউ টিচ মি। ও, আমি ভুলে গেছি, আমি প্রশ্ন কি করছি এটা নিজে ভুলে গেছি। ইউ টিচ মি ইংলিশ, আমি এই প্রশ্ন করছি। ইউ টিচ মি ইংলিশ Yes. কিভাবে? আপনি আমাকে ইংরেজি শিখান, আপনার মোট কাজের মধ্যে আমাকে ইংরেজি শেখানোর কাজ আছে আপনার। I'm শিশির, confused, sir. এই যে ওই যে বুঝছিলাম বায়োবি এক্সাম্পল না, আসেন রিয়েল কথা বুঝেন। আমার স্টেটমেন্ট হচ্ছে ইউ টিচ মি ইংলিশ, মানে আমি বলতে চাচ্ছি আপনার মোট 5,000 কাজের মধ্যে আমাকে ইংরেজি শেখানো আপনার একটা কাজ। এই স্টেটমেন্টটা কি ট্রু? No, না স্যার, no, sir. The statement is not true. তাহলে আমি তো এটাই বলছি, আমি কিছু স্টেটমেন্ট বলবো। স্টেটমেন্টটা যদি আপনি অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, আমরা যে সিচুয়েশনে, যে কনটেক্সটে আসি এখন, যে পরিবেশ পরিস্থিতিতে আসি এখন, আমাদের সম্পর্ক, রিলেশন সবকিছু মিলাই পরিস্থিতি অনুসারে কি স্টেটমেন্টটা যায়। যদি যায় তাহলে ইয়েস বলবেন, ইফ ইট ডাজন্ট গো তাহলে নো বলবেন। ওকে, No, sir, no. নো। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু এবার আসি আমরা আরেকজনের সাথে। আচ্ছা শিশির, আমি আবার আপনার কাছে আসবো। আচ্ছা, এবার আসেন তাসনিমুল হাসান। তাসনিমুল Yes. হাসান, তাসনিমুল, আর ইউ ফাইন টুডে? Yes. সো আই স্পিক বাংলা। Yes. ইউ স্পিক বাংলা। Yes. ইউ স্পিক হিন্দি। No. ইউ ড্রাইভ আ কার। Yes. সিরিয়াসলি, আপনার গাড়ি আছে? স্যার, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমি গাড়ি চালাতে পারি। পারি বলতে আপনি কি মোট 5,000 কাজের মধ্যে গাড়ি চালানোর কাজ আছে তো খুঁজে পাইছেন? জি স্যার, জি Okay, স্যার আছে। very good. So you um sorry, you sit on the chair. Yes. I sit on the chair. Yes. You sit on the floor. Yes. You sit on the floor.
স্যার খাওয়ার সময় বসি মাটিতে। ভেরি গুড, ভেরি গুড। মানে ইউ সিট অন দ্য ফ্লোর, এটার মানে কি আসলে? আপনি কি বুঝাইতে চাইছি, মানে কি ব্যাপারটা কি? ইউ সিট অন দ্য ফ্লোরের মানে কি? ইউ সিট অন দা ফ্লোর মানে হচ্ছে আমি মাটিতে বসি কিনা, আমার কাজের লিস্টের মধ্যে মাটিতে বসা আছে কিনা, ভেরি এক্ষেত্রে গুড, বললাম আমি মাটিতে বসি। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, এক্স্যাক্টলি 100% কারেক্ট। সো আই ওয়ান্টেড টু মিন দিস। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা বুঝতে পারছেন। ওকে, সো ইউ সিট অন দ্য চেয়ার, আই সিট অন দ্য চেয়ার, আই স্পিক বাংলা, ইউ স্পিক বাংলা, ইউ, ও, আচ্ছা, আই এম ফিলিং এ বিট হট, আমাকে লেট মি সুইচ অফ মাই ফ্যান, একটু সময় দেন, 1 সেকেন্ড। ওকে, তো নেক্সট আমরা একটু হইলো আমরা এবার আপনারা দয়া করে প্লিজ বইটা পড়বেন, আর আরো মজা সামনে আছে। এখন আমাকে প্রশ্ন, এবার উত্তর এবার আসবেন একজন। হ্যাঁ, কেন নিচের থেকে কারা? এই যে এই বাকি মানুষগুলা, চেহারা দেখা, এইখানে আমি কি তাদের নামই দেখবো আজীবন? আচ্ছা, এবার আমরা সালাউদ্দিন আসছি নতুন। সালাউদ্দিন, সালাউদ্দিন প্লিজ। ইয়েস স্যার। Salahuddin, the statement you can see on the screen, is the statement true for you? ট্রু। Yes. Okay, the statement you can see, আমরা এখন ধরেন আমরা এখানে হি আছে, হি ধরেন আমাদের এখানে আমাদের বন্ধু হলো সাবিকুন নাহার, মিতুর তো মেয়ে। আমরা হিমেল ঢালির কথা বলতেছি, এই হি মানে হিমেল ঢালি। হিমেল জি। ঢালি, আপনার সাথে আগে কথা বলে নেই। হিমেল ঢালি, হিমেল, Yes, sir. এই স্টেটমেন্টটা, ইউ লার্ন চাইনিজ, আপনি কি চাইনিজ শিখেন? আপনার মোট কাজের মধ্যে চাইনিজ শেখার কাজ আছে? No, sir. নো, থ্যাংক No, ইউ। sir. আচ্ছা, এই হি মানে হইলো হিমেল ঢালি, হিমেল। তাহলে এবার আপনি আমাকে এই যে সালাউদ্দিন বলেন তো, হি লার্নস চাইনিজ, ইজ দ্য স্টেটমেন্ট ট্রু? নো। নো। ওকে, উই লাভ আওয়ার কান্ট্রি, ইয়েস। আই টিচ পিপল হিন্দি। নো। কেমনে জানলেন আপনি? আমার কাজের লিস্ট আই দেখছেন? টিচ পিপল। হ্যাঁ, আই টিচ পিপল হিন্দি, মানে এটা আই আই, এই আই মানে কিন্তু আমি। তাহলে আপনি তো বলবেন স্যার জানি না, আমি তো শুধু একটু জানি যে আপনার কাজের লিস্টের মধ্যে ইংরেজি শেখানোর কাজ আছে। ইংরেজি শেখানো আছে, জি স্যার। হিন্দি কাজ যে আছে, আপনি কেমনে বললেন নো? না, আপনি না যাই না এ কেমনে বললেন আন্দাজে? তার মানে, আমি আই মিন করছি আমি নিজেকে। আচ্ছা আপনাকে, আচ্ছা ভেরি গুড। না, এখানে বলে নিছে আই মানে অলওয়েজ আমি, আর ইউ মানে অলওয়েজ ইউ। ওকে, আচ্ছা। সো আই টিচ পিপল হিন্দি, যদিও এটা নো, এটা ইটস ট্রু, নো, আমি হিন্দি তো শিখাই না। ভেরি গুড। আর্থ গোজ রাউন্ড দ্য সান। ইয়েস। আচ্ছা, আমাকে এইটার ব্যাখ্যা, আর্থ, সালাউদ্দিন, হ্যাঁ, জি স্যার। আর আর্থ, আর্থ গোজ রাউন্ড দ্য সান, এটার মানে কি? পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। এটার মানে এটা না, পৃথিবীর অনেকগুলা কাজের মধ্যে সূর্যের চারপাশে ঘোরাও একটা কাজ। বুঝতে পারছেন? জি স্যার। পৃথিবীর অনেক কাজ আছে আমাদের মতো, এই কাজের মধ্যে এই পৃথিবী, সূর্যের চারপাশে ঘোরাটাও তার একটা কি কাজ, সে কাজটা করে। হ্যাঁ, আই ডু সেন্স। ওকে, সো দ্যাট the statement is true, yes. ট্রু। ইয়েস। ভেরি গুড। এবার এবার খেয়াল করেন, এই যে একটা, এই যে এই স্টেটমেন্টের পূর্বে যদি আমরা ডু বসাই দেই, তাহলে ইট হ্যাজ বিকাম আ কোয়েশ্চেন। তার মানে আপনাকে প্রশ্ন করা হইলো, আপনাকে ডু ইউ লার্ন ইংলিশ,
এতক্ষণ আমরা একটা স্টেটমেন্ট বলে গেছি। এখন অন্যের কাজের লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা জানার জন্যে আমাদের আইডো সেন্স লাগে। তাহলে এই আইডো সেন্সে কোনো একটা মানুষের অন্য কোনো কারোর কাজের লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা এটা জানার জন্য আমরাকে কোয়েশ্চেন করতে হয়। আর আমরা সবসময় এই কোয়েশ্চেনটা করি ডু দিয়ে। ডু ইউ লার্ন ইংলিশ? তার মানে দোহাই, আজকে থেকে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ডু ইউ লার্ন ইংলিশ, আপনি এটা মনে মনে চিন্তা করবেন না ওরে আমারে জিজ্ঞেস করছে আমি ইংরেজি শিখি কিনা। আপনি চিন্তা করবেন, আপনি ফিল করবেন ডু দিয়ে কোয়েশ্চেন করা মানেই সে আপনার ওয়ার্ক লিস্ট টেস্ট করতেছে, আপনার ওয়ার্ক লিস্টের মধ্যে এই কাজটা আছে কি নাই। ডু ইউ লার্ন ইংলিশ? ইয়েস। আবার যদি আমরা জানি আই ডু সেন্সে ডু এবং ডাজ হয়, এখন সে যদি কাজ যদি ব্যক্তিটা যদি একজন হয় তাহলে আমরা ডাজ দিয়ে কোয়েশ্চেন করব। ডাজ হি লার্নস, আমরা তো নর্মালি হি লার্নস ইংলিশ, বাট ডাজ হি যখন কোয়েশ্চেন করব তখন আমাদের এই এসটা, যেহেতু এই লাল যে এসটা আছে এটা তো চলে গেছে ডাসের সাথে, এই এসটা আর থাকবে না। সো ডাজ হি লার্ন চাইনিজ, তার মানে তার ওয়ার্ক লিস্টের মধ্যে চাইনিজ শেখার কাজটা আছে না নাই চেক করতেছি আমরা, চেক লিস্ট আমরা খুঁজি না, হা না আছে না নাই কোয়েশ্চেন করতেছি। ডু উই লাভ আওয়ার কান্ট্রি? হ্যাঁ, ডু আই টিচ ইংলিশ হিন্দি? অ্যান্ড ডাজ দ্য আর্থ গোজ আর থাকবে না, গো রাউন্ড দ্য সান। সো দিজ আর দ্য ওয়ার্ক লিস্টে, কোনো অন্যের ওয়ার্ক লিস্টে কোনো একটা কাজ আছে কিনা জানার জন্য আমাদেরকে কোয়েশ্চেন করতে হয়। আর এই কোয়েশ্চেন গুলোর উত্তর, এই ডু দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তরগুলো পাওয়া যায়, এই উত্তরগুলো শুধুমাত্র ইয়েস এবং নো দিয়ে দেওয়া যায় বিদায় তাদেরকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। পৃথিবীতে মানুষ আপনাকে যেভাবে কোয়েশ্চেন করুক না কেন, হোয়াট এভার দ্য ল্যাঙ্গুয়েজ ইজ, ভাষা যেটাই হোক, প্রশ্ন মানুষ করতে পারবে আপনাকে দুই ধরনের। এই এক ধরনের কোয়েশ্চেনের নাম হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। তার মানে যেই প্রশ্নটার উত্তর শুধুমাত্র উই ক্যান গিভ দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন সেইং অনলি ইয়েস অর নো, শুধু হ্যাঁ এবং না বলে, ইভেন মাঝে মাঝে কথা না বলেও শুধু মাথা নাড়িয়ে উত্তর দেওয়া যায়। ডু ইউ লার্ন ইংলিশ? ডু ইউ লার্ন চাইনিজ? কথা বলা লাগে না, একমাত্র প্রশ্নের উত্তর, যে প্রশ্নের উত্তর মুখে না কোনো আওয়াজ না করেও শুধু মাথা নেড়ে দেওয়া যায় তাদেরকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন মানে হইলো চেক লিস্টের মতো। খাইছো? ওই যে বাজারে গেলে যেমন বাজারের লিস্ট নিয়ে যাই, আলু কেনার পরে টিক দেই, হ্যাঁ, মরিচ কেনার পরে টিক দেই, হ্যাঁ, এরকম চেক লিস্টের মতো চেক করা আমার ওয়ার্ক লিস্টে কোনো একটা কাজ আছে কি না, শুধু জানা, হা না জানা। এই হা না জানার জন্য আমরা ইয়েস নো কোয়েশ্চেন মানে আইডু সেন্সে এই হা না ওয়ার্ক লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কি না নাই এটা জানার জন্য আমরা ডু অথবা ডাস দিয়ে কোয়েশ্চেন করি। সো ডু ইউ লার্ন ইংলিশ? ইয়েস। এবার আসেন নুসরা ইব্রাহিম, ইব্রাহিম ইব্রাহিম হুসাইন, ইব্রাহিম হুসাইন, ডু ইউ লার্ন ইংলিশ? ইব্রাহিম, মাইকে সমস্যা? ওকে, হিমেল। হ্যালো, হ্যাঁ, কে? ইব্রাহিম? জি স্যার। ইব্রাহিম, আপনার কথা আমরা ভালো শুনতে পাচ্ছি না কেন? আপনি কোথায়, বাইরে? না স্যার, আসছি স্যার। স্যার শুনতেছেন? হ্যাঁ, শুনতেছি। এখন আপনি আমাকে বলেন, ডু ইউ লার্ন ইংলিশ? ইয়েস। ইয়েস। ইন্টারেস্টিং থিং ইজ এরকম শুধু ইয়েস এবং নো, ইয়েস নো, ইয়েস নো দিয়ে আনসার দেওয়াটা হলো, আমরা এটাকে বলি চাইনিজ। যদি ইয়েস নো দিয়ে দেওয়া যায়, বাট আমরা শুধু ইয়েস নো দিয়ে উত্তরটা দিব না। এটার দুইটা, এই ইয়েস নো কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য সবচেয়ে ছোট আনসার হচ্ছে ইয়েস অর নো। আর অবশ্য আইএলস এ যদি এরকম ইয়েস নো কোয়েশ্চেন হয় এটা কিভাবে উত্তর দিতে হবে নিশ্চয়ই আইএলস এর টিচাররা পড়াবে। বাট এই ইয়েস নো কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য আপনি ইয়েস বলার পরে
আপনি আবার you have got two option. Yes, I learn English. আপনি ফুল স্টেটমেন্টটাকে আবার রিপিট করতে পারেন। Do you sleep? Yes, I sleep. Do you read newspaper? আপনার 5,000 কাজের মধ্যে কি নিউজ পেপার পড়ার কাজটা আছে ভাই? Do you read newspaper? Yes, I read newspaper. You can yes বলার পরে you can repeat the whole statement, একটা অপশন আছে, but repeating the whole statement seems মানে unnatural. আপনি মনে হচ্ছে যে অন্যের কথাটাকে কপি পেস্ট করে মেরে দিচ্ছেন। Do you read newspaper? Yes, I read newspaper. So this is not the no what I should say, the as usual pattern of answering the yes no question. Yes no question answer করার এটা actual pattern না। রিপিটিশনটা করতে পারেন, you can repeat, but they generally don't repeat. তারা কি করে, yes এর পরে আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় তাহলে আপনি আবার আই বসাবেন, ইয়েস আই, আর প্রশ্নকর্তার মাথা না, প্রশ্নের মাথা, এই প্রশ্নের মাথা হইল ডু, তাহলে আপনি ডুকে আবার পিছনে বসায় দিবেন, ইয়েস আই ডু। and this is the smart and the smallest answer of a yes no question. একটা হানা প্রশ্নের আইডু সেন্সে হানা প্রশ্নের সবচেয়ে ছোট এবং প্রিসাইজ এবং সুন্দর আনসারটা হচ্ছে ইয়েস আই ডু। Do you learn English? Yes, I do. পরে Yes, যদি I do. হ্যাঁ আপনি যদি কিছু বলতে চান, দিস ইজ আপ টু ইউ, বাট স্পিকার আপনাকে একটু কি জানতে চাচ্ছে, এর বেশি স্পিকার এই প্রশ্ন দিয়ে জানতে চাচ্ছে না। স্পিকার জানতে চাচ্ছে আপনার মোট ওয়ার্ক লিস্টের মধ্যে কাজটা আছে কি নাই, থাকলে ইয়েস, আর বাড়তি অংশ ইয়েস আই ডু। Does he learn Chinese? No, he doesn't. No, he None. doesn't. Do we love our country? Yes, we do. Do I teach Yes, people we Hindi? do. No, you don't. Does the earth go round the sun? doesn't. Yes, it does. So yes, no Yes, it question এর does. উত্তর দেওয়ার জন্য এইটা হচ্ছে আনসার প্যাটার্ন। So now ইব্রাহিম, আপনার কাছে কোয়েশ্চেন হচ্ছে, do you speak Hindi? No, sir. No, No. sir. No, sir বললে হবে না। এবার দেখেন, no, I don't. বলেন। No, I don't. No, I No, don't. I don't. Very good. Does your mother cook? Yes, she cooked. Yes, she cooks. হবে না। Yes, she cooks. Number one. She, I do sense, cook হবে না। cook এর সাথে সা সাউন্ড, she cooks। আর রিপিটেশন হবে না, She cooked. আমরা রিপিট করব না। Yes, she does. Yes, she does. That. Okay, do you read newspaper? Yes, I read newspaper. Yes, I do. Oh, yes, I do. Yes, I do. Yes, I do. Do you get up early in the morning? Yes, I get. Yes, I do. Yes, yes, I do. And do you ride a bike? No. No, No, I does not. Doesn't. I don't. No, I doesn't. No, I doesn't হবে না। এর I সাথে don't. কি No, does? I don't. No, I don't. No, I don't. Very good, Ibrahim. Ibrahim. Okay, now, Rosina, Yes, sir. do you cook? I cook. Yes, না, I do. I do. I do, sir. Yes, I do. Yes লাগবে তো, মানে Yes, I do. yes, I do. Do. Do you get up early in the morning? Yes, I do. Do you read newspaper in the morning? Yes, no. No, I do. No, I don't. no, I don't. I don't. Do you have a cup of tea in the morning? No, I don't.
Do you go to office in the morning? Yes, I do. Yes, I do. আচ্ছা, do you go to office in the morning? এটার মানে কি? আপনার কি জিজ্ঞেস করলাম? স্যার আমি প্রতিদিন মানে আমার কাজের মধ্যে আমি অফিসে যাই কিনা এই কাজটা আছে কি? রাইট। আছে কিনা। Yes, yes, I do. Okay. Do you say salat? Do you say namaz? Uh, I yes, I do. Yes, I do. So do you help your do you have uh, uh do you live in Dhaka? Uh, yes, I do. Yes, I do. So do you learn English? Yes, I do. Good. Thank you very much, Ruzina. So this is how these are the call yes no question. So আপনারা যেটা করবেন, আজকে আমরা এই পর্যন্তই রাখতে যাচ্ছি, and yes no question পর্যন্ত। So আমাদের আগামী ক্লাসটা, the next class is going to be very interesting because we will talk about the information question, IDOSense এর। IDOSense নিয়ে আপনারা, আমি 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত, মেবি 6 চ্যাপ্টার পর্যন্ত বই আপলোড দেওয়া আছে আপনাদের, আপনাদেরকে লিঙ্ক দেওয়া আছে, এটা পড়বেন এবং 2-3 দিনের মধ্যে আমরা বাকি পার্ট অফ দ্য বুক, রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য বুক আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু আপলোড। আর বইয়ের মধ্যে সামান্য একটু ভুল টুল হচ্ছে বিকজ যেটা মানে যে পিডিএফ যে করতেছে, বেসিকলি পিডিএফ আমাদের ফাইলটা দেখবেন, চেক করে পড়ার সময় কেউ একজন আমাকে একটু মানে যদি 2-1 জায়গায় ভুল দেখেন কাইন্ডলি আমাকে একটু ইনফর্ম করবেন কোন জায়গাটায় ভুলটা হচ্ছে। আর কোর্স শেষে অবশ্যই আমরা একটা, আপনাদেরকে আমি আর 2টা ক্লাস পরে আমি একটা ছোট অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টে যদি আপনারা সন্তোষমূলক কাজ করেন তাহলে আই উইল টেক 1 or 2 এক্সট্রা ক্লাসেস। আমি 1টা বা 2টা এক্সট্রা ক্লাস নিতে পারি যদি আপনারা আমার সাথে যারা আছেন তাদের আমি যদি দেখি যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে। সো বইয়ের চ্যাপ্টার গুলো পড়ে ফেলবেন, পড়ে ফেলে আমাকে আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে 1 সপ্তাহ সময় পাচ্ছেন, বই আমি আরো 2টা অধ্যায় দিয়ে দিব। আজকে পর্যন্ত যে যে অংশ পড়ানো হয়েছে ইয়েস নো কোয়েশ্চেন আরো আমি 6 দেওয়া আছে, 7-8 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যে, বা পুরাটাই পেয়ে যেতে পারেন বই। সো বইটা ঠিক মতো পড়বেন, পড়ে আজকে পর্যন্ত যাগুলো বললাম এটা আইডোসেন্সটা, অবশ্যই আইডোসেন্সটা রিডিং পড়বেন, বোঝার চেষ্টা করবেন এবং নিজের লাইফে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। সো আই থিঙ্ক পরবর্তীগুলো আইডোসেন্স যদি ঠিক হয়ে যায়, পরবর্তী সেন্সগুলো আপনি খুব ভালো লাগবে, আপনার ভালো লাগবে এবং বুঝতে খুবই সহজ লাগবে। সো এনিহাউ, যদিও সবই সহজ, কিন্তু আমরা এই একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা দেখার চেষ্টা করতেছি সবকিছু, যেটা আমি মনে হয় হোয়াট আই ফিল পার্সোনালি, যে নিজের লাইফ দিয়ে যদি চিন্তা করি তাহলে এটা মনে রাখা সহজ। সো আপনাদের কি ধারণা আমাকে একটু বলবেন যে ইব্রাহিম, হিমেলের সাথে একটু কথা বলতে চাই, লাস্ট 2 minutes, নট হিমেল অনলি। হিমেল, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। হিমেল, ওয়ার আর ইউ ফ্রম? আপনি কোথায় থেকে? ঢাকা, আই এম ফ্রম ঢাকা। ঢাকা। সো টেল মি, আনটিল নাও এই সেন্স অফ টেন্সে আপনার কি মনে হয়, এই এটা আপনার রিয়েল কনসেপ্টের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং এ কি ডেভেলপ করতেছে? ইয়েস স্যার। ওকে, সো আর ইউ কনফিডেন্ট? স্যার, ইয়েস স্যার। ইয়েস স্যার, আমি কনফিডেন্ট। আমাদের একটু বলার মতো সুযোগ দিন স্যার, আমরা তো পার্টিসিপেটই করতে পারলাম না। 4টা ক্লাসের একটা ক্লাসে মানে আমরা একটু পার্টিসিপেট করি, বুঝি হ্যান্ড না। রেজ করে রাখি, একটু দেখি। বললাম স্যার আমাদের একটু চান্স দিন বলার জন্য। হ্যাঁ, আমরা তো 4টা আসলে ক্লাসের ব্যাপারটা একটা ক্লাসে শর্ট একটু তো। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার আমরা একটু দেখি দিয়েন। আমরা এই যে এটা যদি আমরা আমাদের যে কোর্সটা, আমাদের বেসিক্যালি কোর্সটা হলো কম্প্যাক্ট কোর্স, এটাতে আসলে সেন্সটা ডেভেলপ করার জন্য আমরা টুলগুলো শিখাই, কিন্তু এক্সারসাইজ যদি আমরা করতে চাই তাহলে আমাদের ওই যে 6 ক্লাস আমাদের এক্সারসাইজ, প্রত্যেকটাতে এক্সারসাইজ আছে। তো এই জন্য বললাম আমি 2টা এক্সট্রা ক্লাস
রাখতে চাই, যদি আপনারা পারফরমেন্স এই পর্যন্ত ঠিক থাকে, তাহলে আমরা এক্সারসাইজ বেসড দুই একটা ক্লাস নিব চর্চা করানোর জন্য সবগুলো। তো যেহেতু কোর্সটাই ছোট, 6টা ক্লাসে আমরা সবকিছু আসলে এক্সারসাইজ ওইভাবে ধরে ধরে এক্সারসাইজ করানো হইলে আমার এটা অনেক সময় লেগে যাবে। এটা অনেক বড় বই, এটা আমি জাস্ট আপনাদের বইটা ধরাই দিচ্ছি। তো এটার 15টা অধ্যায় আছে। তো আমি চাচ্ছি যে 15টা অধ্যায় সম্পর্কে আপনাকে আগে আইডিয়াটা দিই, আর বইয়ের মধ্যে যে এক্সারসাইজ গুলো আছে আপনারা নিজেরা নিজেরা একটু করেন। আর যদি আমরা এটা শেষ করার পরে যদি আমরা ইফ উই গেট টাইম, তাহলে আমরা অবশ্যই একটা কিছু এক্সট্রা ক্লাস নিব, যেটা হলো এক্সারসাইজটা দিয়ে আপনাকে কনফার্ম করায় দেওয়ার জন্য। আগে আইডিয়াটা আপনারা নেন আর বইটা পড়েন, বইটা পড়ে আইডিয়াটা ধরেন, তারপরে আমরা এক্সারসাইজের জন্য 2টা ক্লাস এক্সট্রা রাখবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করতেছি আর কি। জি So, স্যার। ধরবো ইনশাল্লাহ। যারা যারা, দুটো আমি তো সবসময় বলি আপনারা হাত উঠান, আমরা যারা হাত উঠান আগ্রহী, আমি তাদেরকে মোরালেস ট্রাই করি এঙ্গেজ করার জন্য। তো আপনারা জি স্যার। অনেকেই আগ্রহী থাকেন, তো অবশ্যই হাত উঠাবেন, আমি ট্রাই করব। সো থ্যাংক ইউ। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে লাস্ট মিনিট প্লিজ। জি সালাউদ্দিন, স্যার আমার একটা কথা ছিল। কি বলেন রোজিনা? স্যার ওই যে আমরা যে ইংরেজি বই পড়ি, ওই মানে ওইটাকে কিভাবে বাংলায় করতে পারবো, এ থেকে কি কোনো কিছু শিখতে পারবো স্যার? বুঝি নাই। মানে যে বাংলা ইংরেজি বুঝি কিন্তু এটা বাংলায় সেন্টেন্স করতে পারি না স্যার। ইংরেজি মানে বুঝেন? একটা আমি যেমন একটা অধ্যায় আমি পড়তেছি স্যার, হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে, কিন্তু সব বুঝতেছি, নিজে বুঝতেছি, কিন্তু অন্যকে বুঝাইতে গেলে এটা পারি না স্যার। ইংরেজি জি স্যার, ইংরেজি থেকে বাংলা। ইংরেজি থেকে বাংলা তো রিভার্স হয়ে গেল। তাহলে আপনি ইংরেজি বুঝতেছেন, বাংলা বুঝতেছেন না, ব্যাপারটা এরকম। মানে আমি বুঝতেছি স্যার, কিন্তু অন্যকে যে সাজাই বুঝাবো সেটা পারি না। এটার জন্য আপনি আরো ইংরেজি ডিপলি বুঝতে হবে। তাহলে আপনি যদি বুঝাইতে না পারেন, তাহলে ইংলিশ আপনি যদি তখনই আপনি বুঝবেন যখন আপনি অন্যকে বুঝাইতে পারবেন। তার মানে যেহেতু আপনি অন্যকে বুঝাইতে পারতেছেন না, তার মানে ইংলিশটার অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আপনার হচ্ছে না। আপনার আমি যদি বলি আপনার দেশের বাড়ি কোথায়? স্যার ফরিদপুর। এই যে আপনি ফরিদপুর বলতে পারছেন খুব সুন্দর করে, বিকজ প্রশ্নটাও ক্লিয়ার, আপনার আন্ডারস্ট্যান্ডিংটাও ক্লিয়ার, আপনি সবই স্পষ্ট ক্লিয়ার। এই জন্য আমার প্রশ্নের সাথে সাথে উত্তর দিয়ে ফেলছেন। আপনি কোত্থেকে? ফরিদপুর। তার মানে আপনি বুঝাইতে পারছেন আপনি ফরিদপুর থেকে আসছেন। তার মানে আপনি ইংরেজিটা পড়তেছেন, ওই যে ইংরেজিটা পড়তেছেন ওইটা আপনার কাছে 100% ক্লিয়ার না, এই জন্য আপনি বাংলায় বলতে পারতেছেন না। জি স্যার। তো সেক্ষেত্রে এটা রিডিং হ্যাবিট এবং রিডিং এর কোর্স, এটা নিয়ে আসলে আমার এই মুহূর্তে আপনাকে শর্ট টাইমে কিছু বলার কোনো সুযোগ নাই। আপনাকে ইংরেজি পড়তে হবে, এবং এই যে আমরা অ্যানালাইসিস গুলো করতেছি এগুলো অ্যানালাইসিস করে করে বোঝার চেষ্টা করেন, সেন্সটা ঠিক করেন। এবং এখন থেকে রিডিং পড়ার সময় দেখেন কোথায় আই ডু সেন্স, কোথায় আই এম ডুইং সেন্স, মিনিং কি, কি বুঝাইতে চাচ্ছি। হ্যাঁ, এগুলো একটু অ্যানালাইসিস করেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, রোজিনা গেল, আর কেউ? মেহেদি আর হিমেল, আপনি কি কিছু বলবেন? আপনার হাত উঠানো আছে। নো স্যার, শুনতেছিলাম। থ্যাংক ইউ সরি ভেরি স্যার। মাচ ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। 1 সপ্তাহ সময় আছে, দয়া করে বইটা পড়বেন। আমি আরো 2টা চ্যাপ্টার অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, 2-1 দিনের মধ্যে পড়ে ফেলবেন, পরে নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সালাম। ওয়ালাইকুম আসসালাম।